ওয়াদাক্কির ফাইন্নাদ যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, নবী আমার, আজকে একটা আয়াত নাজিল করে দিলাম, কথাটা শোনেন। মজলিসে যুবক বন্ধুরা আছেন, আর মাদ্রাসার ভিতরে আমার মা বোনেরা আছেন। আশা করি আলোচনাটা শুনলে বাড়িতে নিলে লাভ আপনার হবে। এ দোস্ত, আল্লাহ আপনাকে আমাকে ডাক দিয়া বলতেছেন, ও নবী, আপনার উম্মত যারা যারা আপনাকে মানে এদেরকে ওয়াজ করেন। সূরাতুজ জারিয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াদাক্কির ফাইন্নাদ যিকরা তানফাউল মুমিনিন। নবী আমার, আপনি ওয়াজ করতে থাকেন। যেই ওয়াজ এখন আমি করতেছি, এই ওয়াজ নবীজি সাহাবীদেরকে করেছেন, কিন্তু কপাল খারাপ হলো আপনার আমার। এই কথাগুলো আমরা নবী পাকের জবানায় থাকলে তার জবান থেকে শুনতাম। যেহেতু নবী নাই, নবী ঘোষণা দিয়ে গেলেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি। নবী বলেন, উম্মতিরা, আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। ও নবী, যেহেতু নবী আর আসবে না, তাহলে উম্মতকে ভালো করে ওয়াজ করে যান, নসিহত করে যান। এরা যদি কোরআনের উপরে থাকে, এরা যদি আপনার আদর্শের উপরে থাকে, তো এই অবস্থায় কবরে আসতে পারলে আল্লাহ আমি তাদেরকে জান্নাতের ঘোষণা দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার, আল্লাহ যাদেরকে আকলমান বানাইছেন, যাদেরকে আল্লাহ জ্ঞানী বানাইছেন, ওহে আকিল না হো গাফিল, तुझे दुनिया से जाना है, आज भी जाना कल भी जाना, जाना तू एक दिन है। আকলমান জ্ঞানীকে কবি ডাক দিয়ে বলেন, এই দুনিয়ার আকলমান ও দুনিয়ার জ্ঞানী, আল্লাহ তোমাদেরকে যাদেরকে আকলমন্দ বানাইছেন তারা মুমিন মুসলমান। আল্লাহ ডাক দিয়া বলেন, মুমিনের কাজ হলো আল্লাহ পাকের কথাগুলো ঠিক মতো মানা, মুমিনের কাজ হলো রাসূলের কথাগুলো মানা। তাই তো রাসূল পাইলাম না, রাসূলের জামানার সাহাবীদেরকে পাইলাম না, এই যুগে আলেম ওলামাদেরকে পাইলাম। দোস্ত, আপনার আমার অন্তরে আলেমের যদি মহব্বত থাকতো, তাহলে আমরা আলেমের কথা শোনার জন্য বসে থাকতাম। হযরতে থানবীর জীবনী পড়ে দেখলাম, আশরাফ আলী থানবী এরকম পাড়ায় পাড়ায় মহল্লায় গিয়ে গিয়ে ওয়াজ করতেন, নসিহত করতেন, কোরআনের কথা বলতেন। আল্লাহর গোলাম তার একজন মুরিদ ছিল, তাকে খুব মহব্বত করত। যেখানেই যাইতো ওখানেই এই চেহারাটা ভেসে উঠত, যেই এলাকায় যাইতো ওই এলাকায় এই চেহারা ভেসে উঠত। এমনকি 15 মাইল 20 মাইল, এই জামানার মতো তো ওই জামানায় যোগাযোগ ব্যবস্থা এত ভালো ছিল না। 25 মাইল 30 মাইল দূরে দূরেও আল্লাহর বান্দা ওয়াজ শোনার জন্য যাইতেন। এই মাহফিল থেকে ঘোষণা হয় 14 তারিখে অমুক জায়গায় মাহফিল, 2 দিন আগে আল্লাহর গোলাম ওই মাহফিলে গিয়ে উপস্থিত হইতেন। একদিন মাহফিল শেষ, আল্লাহর ওলি থানবী বলেন, তোমাকে চিনা চিনা মনে হয়, তোমার বাড়ি কি অমুক জায়গায় না? কথার কথা শরীয়তপুরের নড়িয়া বাজারে। আল্লাহর গোলাম বলে, জি হ্যাঁ। তা তুমি ঢাকা আসলা কিভাবে? মাসাল তু মাসালান, উদাহরণস্বরূপ বলি, ঢাকা আসলা কিভাবে? বেড়ানোর জন্য আসছো? ঘটনা কি এত দূরে? বলে, না উস্তাদ জি, আমি শরীয়তপুর থেকেই ঢাকা আসছি। আল্লাহর গোলাম আশ্চর্য হয়ে গেলেন, কারণ পুরা বয়ান শুনছেন আর চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। আগের দিনের ওলামায়ে কেরাম বয়ান করতেন, ওলামায়ে কেরামও কান্না করতেন, কারণ আল্লাহ কোরআনে বলেন, ফালইয়াদহাকু কলিলা ওয়ালইয়াবকু কাসীরা। এ বান্দা, সুযোগ পাইলে চোখের 2 ফোঁটা পানি ছেড়ে দাও, মালিক যদি কবুল করে নেয় তো তোমার তকদির খুলে যাবে। তাই তো থানবী বলেন, তুমি অত দূর থেকে এখানে কিভাবে আসলা? লোকটা উত্তর কি দেয় শোনেন বাবা। লোকটা উত্তর দিলেন, হুজুর, আপনার জবান থেকে শুনেছি, যেই চোখ নবীকে দেখেছে এই চোখের জন্য জাহান্নাম হারাম হয়ে গেছে। সুবহানাল্লাহ কইবেন না? যেই চোখটা নবীর দেখছে এই চোখের জন্য জাহান্নাম হারাম হয়ে গেছে, কিন্তু নবী তো পাইলাম না। নবী বলে এই কথাও বলছে, আপনার কাছে শুনেছি, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আপনার জবানে শুনেছি
নবী চলে গেছেন আর আসবেন না, নবীকে দেখার সুযোগ হয় নাই। তাই তো আপনি বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হইল নবীর ওয়ারিস। এ দোস্ত 17টা বছর কত আলেম জেলখানায় কাটাইছে, দোষ ছিল না তাদের, বিনা দোষেই 17টা বছর অনেক আলেম ওলামা জেল খেটেছে। কেন জেল খাটছে? ওই আলেম ইসলামের পক্ষে কথা বলছে, নিজের বাপ দাদার কথা বলে নাই, নিজের পেটের কথা বলে নাই। ওই ওলামায়ে কেরাম আখিরাত থেকে বাঁচানোর জন্য আপনাকে আমাকে বয়ান করছেন। সুদখোরের বিরুদ্ধে কথা বলছেন, জুলুমবাজের বিরুদ্ধে কথা বলছেন, হারামখোরের বিরুদ্ধে কথা বলছেন, জালেমের বিরুদ্ধে কথা বলছেন। এই জন্যে যারা ক্ষমতায় ছিল 17টা বছর পর্যন্ত আলেমদেরকে নির্যাতন কম করে নাই। আজকে কথা বলতে ভয় লাগে না, কারণ আমরা জানি কোরআনের পক্ষে এখন যত কথা আছে বলবো, বাধা দেওয়ার কেউ নাই। আওয়াজ করে বলেন কথা ঠিক কি না? কেউ বাধা দেওয়ার নাই। এখন যে কথা বলবো এই কথা বাধা দেওয়ার মতো কেউ নাই, কারণ যারা বাধা দিত তারা চলে গেছে। দোস্ত, আপনাকে মনে রাখতে হবে মালিক আপনাকে ক্ষমতা দিয়েছেন, এইটাও আপনাকে জানতে হবে। ইতিহাস আপনার আমার পড়া নাই বিধায়, যদি ইতিহাস আমরা পড়ালেখা করতাম, ইতিহাস জানা থাকতো, তুমি আমি 5 বছরের জন্য মেম্বার হই, চেয়ারম্যান হই, 5 বছরের জন্য প্রধানমন্ত্রী এমপি হয়ে থাকি। আল্লাহ পাক ফেরাউনকে 400 বছর পর্যন্ত দুনিয়া চালাবার যোগ্যতা তাকে দান করেছেন। এই ফেরাউনও যাওয়ার সময় ইজ্জত দিয়ে মাটির নিচে যাইতে পারে নাই। ফেরাউন তো মাটির নিচেই যায় নাই, আল্লাহ জমিনেই রাখছেন। দুনিয়ার মানুষেরা জুলুম করবা তো ফেরাউনের দিকে তাকাও, জুলুম করবা তো নমরুদের দিকে তাকাও। এজন্য দোস্ত, জালেম দুনিয়াতে বেশি দিন টিকে থাকতে পারে না। আলেম ওলামারা কখনো নিজের জন্য কথা বলে না, আলেম ওলামারা কখনো নিজের পক্ষে সাফাই গায় না। ইমামে আজমের জীবনীটা পড়ে দেখেন, ইমামে আজম এর জীবনীটা পড়ে দেখেন, আলেমদের জীবনী পড়বেন, আপনার কাছে ভালো লাগবে। বর্তমানে উলামায়ে কেরামের প্রতি আমাদের যে একটা খারাপ ধারণা, একটা বিদ্বেষ, একটা হিংসামূলক আচরণ, আপনার পরিবর্তন হয়ে যাবে। ইমামে আজম, তাকে রাষ্ট্রের পক্ষ থেকে খলিফা মনসুর, এই ইতিহাসগুলো আপনাদের জানা নাই। খলিফা মনসুর ইমাম আবু হানিফাকে বললেন, প্রধান বিচারকের চেয়ারে তোমাকে বসতে হবে, আমি তোমাকে প্রধান বিচারপতি বানাতে চাই। ইমামে আজম বললেন, আমি প্রধান বিচারক হতে চাই না, অথচ এই প্রধান বিচারকের চেয়ারে বসার জন্য একজন আজীবন আওয়ামী লীগ করত, এখন সে প্রধানমন্ত্রীর এই প্রধান বিচারকের আসরে বসার জন্য প্রয়োজন সে বিএনপি করবেন। আবার বিএনপির ক্ষমতা চলে গেলে এই আসন ধরে রাখবার জন্য সে জামাত ইসলাম করবে। এই চেয়ার তার চাই, কারণ এই চেয়ারটা হলো দুনিয়াবি চেয়ার। আর আকাবের ইমামে আজম ওনারা চিন্তা করছেন, এই চেয়ারে বসে জান্নাত কামাই করতে হবে, এই চেয়ারে বসে জাহান্নাম থেকে বাঁচতে হবে। এজন্য ইমামে আজম বলেছিলেন, আমি খেলাফত, আমি বিচারকের চেয়ারে বসবো না, কারণ যেই চেয়ারে বসে হক কথা বলতে পারবো না, ওই চেয়ারে বসার আমার কোনো দরকার নাই। আওয়াজ করে বলেন কথা ঠিক না ব্যাঠিক? এজন্য দোস্ত, ওলামায়ে কেরাম আজীবন সর্বদা নিজের পক্ষে কথা বলেন নাই, কথা বলছেন আল্লাহর পক্ষে। আপনার গায়ে গিয়ে লেগেছে, আপনি তাকে অন্যায় করেছেন, অত্যাচার করেছেন, তাকে জুলুম করে নিজে জালেম হয়েছেন। এজন্য দোস্ত, যেটা বলতেছিলাম, আলেমের বড় দাম। হযরতে থানবী বলেন, লম্বা সময় বসে বসে ওয়াজ শুনছো, কারো চোখে আমি পানি দেখি নাই, কিন্তু আমি শুধু তোমার চোখে পানি দেখলাম, টপ টপ করে পানি পড়ে। এখনো তোমার চেহারা দেখলে মনে হয় তুমি কাঁদতেছো। এরে আল্লাহর গোলাম, ওই দূর থেকে এত দূরে কেন তুমি আসলা? হযরতে থানবীর চেহারার দিকে তাকায় বলে, আমি আসছি এই জন্য। আল্লাহর নবী বলছেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুহিব্বান। আপনার জবান থেকে শুনছি
হয়তো আলেম হও অথবা তালিব ইলম হও। তৃতীয় নম্বরে আলেম না হইতে পারলে তো আলেমকে মহব্বত করো। এজন্য আপনাকে আমি বড় মহব্বত করি, শুধু আপনাকে না, যত উলামায়ে কেরাম আছে যারা বয়ান করে, আমি যেই জায়গায় বয়ানের কথা শুনি, আলেমকে মহব্বত করবার জন্যে আমি আলেমের চেহারার দিকে তাকায় থাকি। আল্লাহর গোলাম হযরত থানবী বলেন, এই মহব্বত নিয়ে যদি তুমি কবরে যাইতে পারো, খোদার কসম করে বলি তোমার কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার, অল্প সময় বয়ান হবে, যে আয়াতখানা তিলাওয়াত করেছি আয়াতের মধ্যে চলে আসলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ বলেন, মৃত্যুর শরাব সবাইকে পান করতে হবে। ও দোস্ত, আমরা সফলতা কোথায় দেখলাম? আর আল্লাহ সূরা আলে ইমরানে বলে, সফল ব্যক্তিকে ফামান যুহজিহা আনিন নার, যাকে জাহান্নাম থেকে দূরে সরিয়ে রাখা হবে, ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, আর যাকে জান্নাতে ঢুকানো হবে, এই ব্যক্তি হলো সফল। আমরা মনে করি সফল, ক্ষমতা আছে, অন্যায় করে জমি দখল করতে পারলেই আমি মনে করি আমি সফল হয়ে গেলাম। ক্ষমতা আছে, একজন মাদ্রাসা করতেছে, মাদ্রাসা বন্ধ করতে পারলেই মনে করি আমি সফল। আল্লাহ পাক বলেন, বান্দা সফল তো সে যেই ব্যক্তিকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে বাঁচায় রাখে। জাহান্নাম থেকে বাঁচবার জন্য ওলামায়ে কেরাম বলেন, চারটা আমল করার। এই চারটা আমল হয়তোবা 5 মিনিট বা 10 মিনিট করে করে আলোচনা শেষ হয়ে যাবে। 4 আমলের 1 নম্বর আমল হলো গুনাহ থেকে বাঁচার চেষ্টা করা। তাহাজ্জুদ গোজারের অভাব নাই, কিন্তু আপনি শুধু জিজ্ঞাসা করেন, সগীরা গুনাহ তো বাদেই দিয়া দিলাম, কবিরা গুনাহ করে নাই এরকম লোকও তালাশ করে পাওয়া যাবে না। এজন্য আল্লাহ কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও মুমিনেরা, আল্লাহকে ভয় করার মতো ভয় করো। আল্লাহকে কারা ভয় করবে? আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বললেন, আল্লাহকে ভয় করার জন্য তো ঈমান থাকা দরকার। এখন প্রশ্ন হলো, আপনি আমি মুসলমান তো কালিমা পড়েছি, কালিমা ছাড়াও মুসলমান হয়ে গেছি, আসলে কি আপনি আমি মুমিন? আল্লাহ পাকের নবীর কাছে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ওগো নবী আমার, আমাদের মধ্যে ঈমান আছে কিনা যদি একটু বলে দিতেন। নবী আমার বলেন, ঈমান আছে কি নাই এটা যাচাই বাছাই করার মেশিন তোমাদের সামনে দিয়া দিলাম। ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। নবী বলেন, তোমার ঈমান আছে তুমি কিভাবে বুঝবা? যদি তোমার নামাজটা পড়তে ভালো লাগে, আজান হয়ে গেছে ঘরে বসতে ভালো লাগে না, আজান হয়ে গেছে মসজিদে না গেলে পাগলের মতো লাগে, মনে করবা ঈমানটা ভালো আছে। আব্বা আম্মা সামনে বসা আছেন, তাদের খেজমত না করলে তোমার কাছে ভালো লাগে না তো ঈমানটা ভালো আছে। কোরআন তিলাওয়াত না করলে তোমার ভালো লাগে না তো মনে করবা ঈমানটা ভালো আছে। ওয়াজ নসিহতের মজমায় আসছো, উঠতে মনে চায় না, উঠতে মনে চায় না। উস্তাদজি যদি আরেকটু ওয়াজ করতো তো ভালো লাগতো। ওয়াজের মজমা আসার পরে যদি আমার দিলে বেশি বেশি ওয়াজ শুনতে মনে চায়, লড়তে মনে না চায়, তো ঈমানটা ভালো আছে। এরকম একটা ঈমান নিয়ে যদি কবরে যাইতে পারি, এই ঈমানটাকে মজবুত বানানোর জন্য আল্লাহর নবী বলেন 4টা কাজ করার। 1 নম্বর গুনাহ থেকে বাঁচা। এই গুনাহ থেকে বাঁচার জন্য আপনার আমার কাজ হবে 2টা। 1 নম্বর কাজ হলো আল্লাহকে ভয় করা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, এ মুমিন মুসলমান আল্লাহকে ভয় করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। এই জন্যই তো আল্লাহ তাআলা সমস্ত মানুষদেরকে 3 ভাগে ভাগ করেছেন কোরআনে। কখনো বলছেন মানুষেরা আল্লাহকে ভয় করো, কখনো বলছেন ইমানদারেরা আল্লাহকে ভয় করো, আবার কখনো বলেছেন ও নবী আপনি আল্লাহকে ভয় করেন। কখনো আল্লাহ কোরআনে বলছেন এই মানুষ তোমরা ইবাদত করো। ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম। আবার কখনো বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ঈমানদারেরা আল্লাহকে ভয় করো। আবার কখনো বলছেন ইয়া আইয়ুহান নবী ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। যদি আপনার আমার মধ্যে
আল্লাহর ভয় অন্তরে আসে তো আপনার আমার দ্বারা ইবাদত করা সহজ হবে। আর যদি আল্লাহ পাকের ভয় আপনার আমার অন্তরে না থাকে তো আপনার দ্বারা আমার দ্বারা আল্লাহর গুনাহ থেকে দুনিয়াবি অপরাধ থেকে বাঁচা সম্ভব না। এজন্য আল্লাহকে মহব্বত করা, রাসূলকে মহব্বত করা। قال النبي صلى الله عليه وسلم من أحب لله وأبغض لله وأعطى لله ومنع لله فقد استكمل الإيمان। চার জিনিস। এক নম্বরে আল্লাহর ভালোবাসা, যা হবে আল্লাহকে ভালোবেসে আমি তাকে ভালোবাসি, তিনি আমাকে দিবেন, আমার কাছ থেকে নেবেন। আব্বার কোটি কোটি টাকার সম্পদ, এর জন্য সব ভাই আব্বার খেজমত করে, কারণ আব্বার দেওয়ার ক্ষমতা আছে, আবার নেওয়ারও ক্ষমতা আছে। কি ব্যাপার, বাবার পিছনে এত বসে আসো? বলে আব্বা মরে গেলে আমাকে 10 কোটি টাকার মালিক হওয়ার সুযোগ আছে, আব্বার কাছ থেকে নেওয়ার আছে। অনেক সমাজে, আল্লাহ মাফ করেন, অনেক সমাজের এমন ঘটনা আমরা শুনি, বাবার টাকা না থাকলে সন্তানেরাও মা বাবার খেজমত ঠিক মতো করে না। শুধু তাই না, শ্বশুর শাশুড়ির টাকা নেই, জামাইও ঠিক মতো শ্বশুর শাশুড়িকে দেখতে পারে না। আর শ্বশুরের টাকা নেই, এই জন্য জামাইও বিবি ঠিক মতো সেবা যত্ন করে না, তার হক আদায় করে না, কারণ তার কাছে দেওয়ারও কিছু নাই, নেওয়ারও কিছু নাই। দোস্ত, এটা আপনার আমার নজরে, মায়ের কাছ থেকে দেওয়ারও আছে, নেওয়ারও আছে, কিন্তু চোখটা আপনার আমার অন্ধ হয়ে গেছে, অন্ধ হয়ে গেছে বিদায় মার কাছে দুনিয়াবি নাই, আখিরাত আছে, আমি ভুলে গেছি। হযরত আলী বলেন, মা বাবার কাছে কি আছে তুমি জানো না? তুমি যদি জানতা তো পাগল পারা হয়ে যাইতা। এই মুসলমান, আল্লাহর নবী বলেন, মা বাবা যে তোমাকে কি পরিমাণ ভালোবাসে এটা যদি তুমি বুঝতে পারতা, তাহলে তোমার দ্বারা গুনাহের কাজ, মা বাবার নাফরমানি হইতো না। হতে পারো তুমি পীর সাহেব, কোনো লাভ নাই, হতে পারো তুমি বড় আলেম, কোনো লাভ নাই। মা আর বাবা যদি তোমার উপরে অসন্তুষ্ট থাকে, এজন্য মা বাবার নাফরমানি করা এটাও যে গুনাহ, ভুলে গেছি। পর্দার আড়ালের মা বোনেরা, স্বামীর খেজমত না করা এটাও যে গুনার কাজ, আমরা ভুলে গেছি। স্বামীর কথা মানতে হবে, এটাও যে নেকির কাজ, এটা আমরা ভুলে গেছি। এজন্য আল্লাহ তাআলা বলেন, ওয়াদারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা, ও দুনিয়ার মানুষ, প্রকাশ্য অপ্রকাশ্য গুনাহ থেকে বেঁচে থাকো। যত সময় পর্যন্ত প্রকাশ্য অপ্রকাশ্য গুনাহ থেকে না বাঁচতে পারবা, তত সময় পর্যন্ত তোমার ইবাদতের মধ্যে মজা আসবে না। আর ইবাদতের মধ্যে মজা আসার জন্য, আল্লাহ পাকের হুকুম মানার জন্য আল্লাহর মহব্বত আর রাসূলের মহব্বত অন্তরে থাকতে হবে। এজন্যই তো ইমামে মালিক আলাইহির রহমান আল্লাহকে বড় ভালোবাসতেন, রাসূলকে বড় মহব্বত করতেন। এই জন্য তার দ্বারা দুনিয়াতে গুনাহের কাজ একেবারেই হয় নাই। ইমামে মালিকের জীবনে পড়ে দেখলাম, আল্লাহর গোলাম ইমামে মালিক, হজের চাঁদ উঠে গেছে, মদিনাতে তিনি থাকতেন, হজের চাঁদ উঠে গেছে রে দোস্ত, হজের চাঁদ উঠে গেছে। এখন তিনি আল্লাহ পাকের ঘরে যাবেন হজ করবার জন্যে, কারণ হজের চাঁদ উঠে গেলে আওকাত থাকলে তো হজ করতে যাওয়া। ওই দিকে ইমামে মালিক চিন্তা করলেন, আমি আল্লাহর নবীর জমিনে ঘুমাবো। নবী যেখানে ঘুমায় আছে, নবীকে দেখার সুযোগ হয় নাই, তো কমসে কম নবীর জমানায় নবীর জমিনে একটু ঘুমাইতে চাই, যেন আমার মৃত্যু মদিনাতে হয়। এখন তিনি চিন্তা করলেন, সময় তো 8-10 দিন বাকি আছে, চাঁদ কেবল উঠেছে, এখনো হজের সময় শুরু হয় নাই। এই জন্য তিনি 2 রাকাত নামাজ পড়া ইস্তেখারা করছে যে আমার হায়াত কয়টা দিন আছে। উনি ইস্তেখারা করছে, নামাজ পড়ছে, নামাজ পড়ার পরে আল্লাহ পাকের কাছে দোয়া করছে, কান্না করতে করতে ঘুমায় গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন স্বপ্নে আল্লাহর পয়গম্বরকে দেখায় দিছে। কন্যা সুবহানাল্লাহ। হাতগুলো উঠান তো দেখি, উঠান একটু, বলে নারায়ে তাকবীর। হয় নাই, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, ইসলামের আলম, নারায়ে তাকবীর। লারাদান, হাতগুলা লারাদান, জোরে লারাদান। আল্লাহ আমাদেরকে কবুল করেন। এই যে হাতগুলা উপর থেকে ক্যামেরা ফিট করা আছে, কে দেখে বলেন, কে দেখে? জোরে বলেন, আরো জোরে বলেন, আল্লাহ দেখে। এজন্য আল্লাহ যা আমাদেরকে দেখতেছে এর একটা নিদর্শন, যেটা বলতেছিলাম, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি নামাজ পড়ে ইস্তেখারা করলেন। আপনার ছেলেটাকে
ইটালিতে পাঠাবেন। মাইকম্যান আছে, মাইকম্যান, এই স্পিকারগুলো আমার দিকে ঘুরাই দেন, আমার দিকে ঘুরাই দেন। দুইটা মনিটর হলে কথা বলে শান্তি পাওয়া যেত, একটু ঘুরাই দেন আমার দিকে। যেটা বলতেছিলাম, যাবেন মক্কাতে হজে। হজে কি আমাদের যেতে মনে চায়? আমরা কি হজে যেতে মনে চায়? কার কার হাতটা দেখি, বলেন না আল্লাহু আকবার। মাশাআল্লাহ, নামান নামান, মাঝে মাঝে একটু উঠুক বসুক, একটু ব্যায়াম করার দরকার আছে। দোয়ার সময় কাছে চলে আসছে, দোয়া করে দিব, একটু ঘুমটাও ভাঙার দরকার আছে। তো যেটা বলতেছিলাম, তিনি যাবেন মক্কাতে, এজন্য ইস্তেখারা করলেন 2 রাকাত নামাজের মাধ্যমে। কিসের মাধ্যমে? নামাজের মাধ্যমে। এবার নামাজ পড়ার পরে স্বপ্নে আল্লাহ পাক রব্বুল আলামিন, স্বপ্নে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে আল্লাহ পাক তার নবীর সাথে সাক্ষাৎ করায় দিলেন। নবী তাকে স্বপ্নে কাঁদতেছেন, ও নবী, আমি তো হজে যেতে চাই, কিন্তু আমার বড় ভয় হয়, হায়াত কয়দিন আছে, আমি কি লম্বা সময় বাঁচবো কি বাঁচবো না, যদি একটু আমারে জানায় দিতেন আমার হায়াতটা কয়দিন আছে। ইমাম মালিক বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন স্বপ্নে তাকে আল্লাহ নবীর মাধ্যমে 5টা আঙ্গুল দেখায় দিলেন। সুবহানাল্লাহ কইবেন না? আর একটু জোরে কর না সুবহানাল্লাহ। এই তো মাশাআল্লাহ, যুবকেরা ঘুম থেকে উঠতেছে, আলোচনা করার একটা সুন্দর সুযোগ হইতেছে। যেটা বলতেছিলাম, 5 আঙ্গুল দেখায় দিলেন। কার পক্ষ থেকে? কথা বলে না। কে দেখাইছিলেন? নবীজি দেখাইছিলেন। কে দেখাইছিলেন? নবীজি দেখাইছিলেন। দেখাইলেন কাকে? ইমাম মালিককে। একটু জোরে কোন সুবহানাল্লাহ। আর কবে আসে আপনাদের কাছে? দেখা নাও হইতে পারে হায়াতের মুআমেলা। আমরা তো মনে করি এখনো দাড়ি পাকে নাই, তো মসজিদে যাওয়ার দরকারটা কি? দাড়ি পাকলে না মসজিদে যাব? পর্দার আড়ালে যে মায়েরা বসা আছে, ওনারাও চিন্তা করতেছেন এখনো তো চুল পাকে নাই, নাতি নাতকুর হয় নাই, তো বোরকা পরার দরকারটা কি? আসেন মাগো, এদের জীবনী পড়েন। ইমাম মালিক আল্লাহকে কত ভয় করতেন। হায়াত কয়দিন আছে, এজন্য তিনি নামাজ পড়ে ইস্তেখারা করছেন, 2 রাকাত নামাজ পড়ছেন, আল্লাহর কাছে বলছেন, আল্লাহ হায়াত কয়দিন আছে একটু বলে দেন। আল্লাহ তাআলা স্বপ্নের যুগে নবীর 5 আঙ্গুল দেখায়া ইমাম মালিককে সতর্ক করলেন, ও ইমাম মালিক, 5 আঙ্গুল দেখায় দিলেন। এখন এই 5 আঙ্গুলের ব্যাখ্যা আল্লামা জালালউদ্দিন ওনার কিতাবের মধ্যে লেখে, ইমাম মালিক মনে করছেন হয়তো 5 বছর হায়াত আছে। সুবহানাল্লাহ কইবেন না? আবার বলে 5 বছর তো হস্ত করা যায়, বলে না না, 5 আঙ্গুলের ব্যাখ্যা তো 5 মাসও হইতে পারে, তাহলে তো এই বছর যাওয়া যায়। 5 আঙ্গুলের ব্যাখ্যা 5 মাস কেন, 5 সপ্তাহ তো হইতে পারে, 5 সপ্তাহ হইলেও তো এই বছর যাওয়া যায়। এখন যদি 5 আঙ্গুলের ব্যাখ্যা 5 দিন হয়, তাহলে তো যাওয়া যায় না, কারণ আগে তো ফরজ হজ করে আসছেন, এখন হলো নফল হজ, ইকুটা একটু হালকা কমায় দেন, ইকুটা কমায় দেন। তো চিন্তা করছে যে হায়াত যদি 5 দিন থাকে, তাহলে আমি যদি মক্কাতে যাই, সেখানেই যদি মারা যাই, তাহলে আমার নবীর জমিনে আর ঘুমানো হইল না, কারণ আমি তো নবীরে বড় ভালোবাসি। সুবহানাল্লাহ। ওহে আকিল না হো গাফিল, তুঝে দুনিয়া সে জানা হে, ওহে আকিল না হো গাফিল, तुझे दुनिया से जाना है, आज भी जाना कल भी जाना, जाना तो एक दिन है। ইমাম মালিকের অন্তরে ভয় ঢুকে গেল, দুনিয়া থেকে যাইতে হবে, কিন্তু গাফেল হওয়া যাবে না। এজন্য এখন তিনি কি করবেন, স্বপ্নের ব্যাখ্যাটাও ঠিক করতে পারলেন না। তিনি তার খাদেমকে দিয়ে ইবনে সিরিনের কাছে পাঠায়া দিলেন, আমার এই স্বপ্নের ব্যাখ্যা নিয়ে আসো, দেখো স্বপ্নের ব্যাখ্যা কি। তবে বাবা নাম বলবা না। আমাদের দেশে অনেক সময় নামাজের পরে, ফজরের নামাজের পরে অনেকে ইমাম সাহেবকে বলে, হুজুর আমি স্বপ্নে নবীর অনেকবার দেখছি। এরকম আমাদের সাথে অনেকে বলে, অনেক দেখছি স্বপ্নে। নবীর স্বপ্নে দেখার পরে যেই লোক আসলে নবীকে স্বপ্নে দেখবে, ওই লোক কখনো এই কথা মানুষের সামনে আলোচনা করবে না। আওয়াজ করে কোন ঠিক না বে ঠিক, এটা হলো গোপন বিষয়, জানানো যাবে না। ইমামে মালিক বলে দিলেন, তুমি আমার নাম বলবে না, কি বলবা, মদিনার একজন লোক স্বপ্নে দেখছে 5 আঙ্গুল, নবী তাকে দেখাইছে, এর ব্যাখ্যা কি বলেন। খাদেম গিয়ে বলতেছেন ইবনে সিরিনের কাছে, মদিনার একজন লোক স্বপ্নে নবী তাকে 5 আঙ্গুল দেখাইছে, এর ব্যাখ্যাটা বলেন। ওই ভদ্রলোক ইবনে সিরিন তিনি বলেন, তার নামটা বলো। জোরে কন্যা সুবহানাল্লাহ। নাম বলা যাবে না,
ইবনে সিরিন বলে তাহলে স্বপ্নের ব্যাখ্যাও বলা যাবে না। শোনো মিয়া, এই স্বপ্ন যদি কেউ দেখে থাকে তাহলে মদিনাতে, একটু জোরে বলবেন আমার সাথে নামটা বলার পরে, জোরে আল্লাহু আকবার বলবেন। এই স্বপ্ন মদিনাতে ইমাম মালিক ছাড়া কেউ দেখতে পারে না। ও মিয়া তুমি কি মনে করো আমরা বুঝতে পারি? যাও অনুমতি নিয়ে আসো বলার। খাদেম তো ধরা খেয়ে গেছে, কিন্তু নাম তো বলতে পারতেছে না, অনুমতি নাই। এবার খাদেম আসছে, খাদেম আসার পরে বলতেছে কি ব্যাখ্যা দিলেন? খাদেম বলে হযরত ব্যাখ্যার জন্যই তো গেলাম, কিন্তু আমাকে তো ব্যাখ্যা বললেন না। কেন বললেন না? বলে নাম বলো। কি করলা তুমি? নাম তো বলি নাই, বলতে নিষেধ করছেন। ওই জামানায় তার মোবাইল ছিল না যে অনুমতি নিয়ে আনে, এই জন্য আবার সরাসরি আসছে। এবার বলতেছেন যাও গিয়া নাম বলো, নাম বলেই ব্যাখ্যা নিয়ে আসো। এবার তিনি ব্যাখ্যা নিয়ে আসছেন। ব্যাখ্যা কি? ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহিকে ব্যাখ্যা বলছেন। এবার ইমাম মালিক বলেন এর ব্যাখ্যাটা কি? আজীব এক ব্যাখ্যা, আজীব এক ব্যাখ্যা। ও ইমামে মালিক, আপনি আল্লাহর নবীকে বড় মহব্বত করেন, আল্লাহকেও বড় মহব্বত করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন, ও মালিক, দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন 5টা ইলম দুনিয়ার কাউকে দেয় নাই। এর মধ্যে একটা ইলম হলো ইন্নাল্লাহ ইনদাহু ইলমুস সাআহ, কিয়ামত কবে হবে, ওয়া ইউনাজ্জিলুল গায়স, কখন কোথায় বৃষ্টি হবে, ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মায়ের পেটে ছেলে নামে এটা কেউ জানে না। আগামীকালকে তুমি কি খাবা 4 নম্বর, এটাও দুনিয়ার কেউ জানে না। যদি জানতো ওই গণভবনে কত সুন্দর করে বড় বড় মাছ পাকায়া রাখছে, খাওয়ারও সুযোগ পায় নাই। আওয়াজ করে বলেন কথা ঠিক কিনা? আপনারা দেখছেন কি খাওয়া দাওয়া করে গেছে, খাওয়ারও সুযোগ পায় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন শুনে নাও দুনিয়ার মানুষ, 4টা বিষয় 5টা বিষয়ের ইলম আমি নবীকে দান করি নাই। 1 নম্বর ইলম হলো কিয়ামত কবে হবে, 2 নম্বর ইলম হলো তুমি আগামীকালকে কোথায় কি বৃষ্টি হবে, 3 নম্বর হলো মায়ের পেটে ছেলে না মেয়ে দুনিয়ার কেউ বলতে পারে না, 4 নম্বর আগামীকালকে তুমি কি খাবে এটা দুনিয়ার কেউ জানে না, আল্লাহ জানে, 5 নম্বরে ওই লোকটা দুনিয়াতে কতদিন বেঁচে থাকবে আল্লাহ ছাড়া কেউ জানে না। মুসলমান ইমানদার, এজন্যই তো ইমামে মালিক আলাইহির রাহমা কান্না শুরু করলেন, মালিক আমার দিলের বড় তামান্না ছিল মক্কাতে আবারও যাব, যেহেতু জানতে পারলাম এই 5টা বিষয়ের ইলম আল্লাহ ছাড়া কেউ জানে না, তাই ইমামে মালিক আলাইহির রাহমা তিনি সিদ্ধান্ত নিলেন যেহেতু ফরজ হজ হয়ে গেছে, নফল হজ তিনি করতে চাইছেন, নবীর এলাকায় নবীর জমিনে তিনি ঘুমাইবেন। ও মুসলমান, নবীর জমানায় নবীর দেশে ঘুমানো এটা এরকম একটা মহব্বত নিয়া আপনি আমি যদি কবরে যাইতে পারি তো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কবরের আযাব থেকে বাঁচায় দিবেন। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। মুসলমান ইমানদার, সফল তো তারা যাদেরকে দুনিয়াতে গুনাহ থেকে বাঁচায়া জাহান্নাম থেকে আল্লাহ বাঁচায়া রাখছেন। আর জাহান্নাম থেকে বাঁচবার জন্য 4 আমল। 1 নম্বর আমল হলো গুনাহ থেকে বাঁচা, আর এই গুনাহ থেকে বাঁচার জন্য 2টা আমলের 1 নম্বর হলো আল্লাহকে ভয় করা। যেইভাবে সাহাবায়ে কেরাম আল্লাহকে ভয় করছেন, যেইভাবে তাবিঈন আল্লাহকে ভয় করছেন, যেইভাবে হক্কানি উলামায়ে কেরাম আল্লাহকে ভয় করছেন, ইমামে আযম ইমাম আবু হানিফা যেইভাবে আল্লাহকে ভয় করছেন, নবীজির সাহাবী আল্লাহর নবীর সাহাবী কাব ইবনে উজরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রমজানের আগে আল্লাহর পয়গম্বর সাহাবীদেরকে একত্র করে বললেন, খুতবার জন্য একত্রিত করলেন। আল্লাহর নবী বয়ান করলেন, বয়ান করবেন এজন্য তিনি মেম্বারে উঠলেন। প্রথম মেম্বারে উঠে বললেন আমিন, দ্বিতীয় মেম্বারে উঠে বললেন আমিন, তৃতীয় মেম্বারে উঠে বললেন আমিন। এই যে নবীর থেকে হাদিস প্রকাশিত হলো, সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন আল্লাহর নবী কোনদিন মেম্বারে উঠে আপনি আমিন আমিন বলেন নাই, আজকে 3বার আমিন বললেন, ঘটনা কি? নবীজির চেহারাটা লাল হয়ে গেছে, কিভাবে সাহাবায়ে কেরামকে বলবে এই কথা? এজন্য সাহাবীদেরকে বললেন, সাহাবীরা এই মাত্র ফেরেশতা আমাকে ডাক দিয়ে বলো, গো আল্লাহর নবী, যারা রমজান মাসের মতো মাস পাওয়ার পরে জীবনের গুনাহ মাফ করাইতে পারলো না, এরা যেন ধ্বংস হয়ে যায়। এই হাদিসটা
ইমামে আজম পড়েছেন। এই ইমামে আজম পড়ার পরে তিনি সিদ্ধান্ত নিলেন, রমজানে যদি আমার গুনাহ মাফ না হয় তো জাহান্নাম ছাড়া উপায় নাই। এজন্য এই ইমামে আজমের জীবনীতে লেখা হয় মাহে রমজানে এই পরিমাণ ইবাদত তিনি করেছেন। প্রত্যেক রাত্রিতে তিনি এক এক খতম কোরআন পড়েছেন। জিজ্ঞাসা করে সাথীরা, এত কোরআন কেন পড়েন? ছাত্ররা বলে, সারা রাত্র কেন জাগেন? ইমামে আজম বলেন, আল্লাহর নবীর বদদুয়া, মাহে রমজান পাওয়ার পরে গুনাহ মাফ না হইলে জিন্দেগি জাহান্নাম ছাড়া উপায় নাই। এজন্য ইমামে আজম আল্লাহর গোলাম রমজানের সারা রাত্র কোরআন পড়তেন। সারা রাত্র এক খতম তিনি পড়তেন। তারাবির নামাজে এক খতম তিনি পড়তেন, আর প্রত্যেক দিনে তিনি এক খতম কোরআন পড়তেন। অর্থাৎ মাহে রমজানে এই আল্লাহর ভয় অন্তরে আসার কারণে মাহে রমজানের তিনি 61 বার আল্লাহ পাকের কালামের খতম করতেন, আল্লাহর ভয়ে, আল্লাহর ভয়ে। আর তিনি যখন কোরআন তিলাওয়াত করতেন, সূরা ইয়াসিন তিলাওয়াত করতেন, বেশি বেশি তিলাওয়াত করতে করতে ছোট্ট একটা আয়াতের মধ্যে এসে আটকে গেলেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। সাথীরা বলে, হযরত এই জায়গার মধ্যে বারবার কেন তেলাওয়াত করতেছেন? ইমামে আজম বলেন, এই জায়গাটার মধ্যে অর্থটা দেখো কি বলে, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ ডাক দিয়ে হাসরের ময়দানে বলবেন, গুনাহগারেরা তোমরা আলাদা হয়ে যাও। ও সাথীরা, ইমামে আজম নেককার না গুনাহগার আল্লাহ ছাড়া কেউ জানে না। আমি যদি ময়দানে মাহশরে আল্লাহর আদালতে আটকে যাইতো, আমি তো জাহান্নামী হয়ে যাব। এই জন্যে এই আয়াতটা বেশি বেশি তিলাওয়াত করতে থাকি। মুসলমান ইমানদার সিদ্দিক আকবরের জীবনী পড়লাম, আর বাহলুলের জীবনী পড়ে দেখলাম বাদশাহ হারুনুর রশিদের জামানায় ছোট্ট একটা বাচ্চা, বয়স তার 7 বছর। বাচ্চাটা রাস্তার পাশে বসে বসে চোখের পানি, চোখ দিয়ে পানি পড়তেছে, চেহারাটা কালো হয়ে গেছে। বাহলুল দৌড়ে গেছে। বাচ্চা মানুষ, সবাই খেলাধুলা করে, তো একটা বাচ্চা কেন বসে বসে মন খারাপ করে বসে আছে? বাহলুল কিছু খেলনা নিয়ে বাচ্চার কাছে গেছে। বাদশাহ হারুনুর রশিদের জামানার ঘটনা। বাহলুল যখন বলছে, বাবা তুমি মনটা খারাপ করে আছো, এই নাও তোমার খেলনা। বাচ্চাটা বাদশাহ হারুনুর রশিদ রহমতুল্লাহ আলাইহি এই ঘটনা শুনছে। বাচ্চাটা বাহলুলের দিকে তাকায় বলে, এ মুসাফির, আমি তোমাকে চিনি না, তুমি কি মনে করছো আমি খেলনার জন্য কান্না করি? তাহলে কেন কান্না করো? আল্লাহর গোলাম শুনায় দিলেন, আফা হাসিবাতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। এরে মুসাফির, তুমি কি মনে করছো আমি কি খেলনার জন্য কান্না করি? তো বাহলুল বলে, বাবা কেন কান্না করো? ছোট্ট বাচ্চাটা বলতেছে, চোখদা পানি টপ টপ করে পড়তেছে, আর বলে, এ মুসাফির, ও বাহলুল, আমি এই জন্যে কান্না করতেছি, এই জিন্দেগির পরে আর একটা জিন্দেগি আসবে, যে জিন্দেগিটা হলো জান্নাত ও জাহান্নামের জিন্দেগি। জান্নাতে হইলে সফল, জাহান্নামে হইলে তো কষ্টের কোনো শেষ নাই। ও বাহলুল, ওই জাহান্নামের আগুনটা আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ এবং পাথর দা তিনি জ্বালাইবেন। ফাইল্লাম তাফআলু ওয়ালান তাফআলু ফাত্তাকুন নার আল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। কারণ জাহান্নামের আগুন হবে মানুষ, জাহান্নামের লাকড়ি হবে মানুষ, জাহান্নামের লাকড়ি হবে পাথর। মানুষ আর পাথর দিয়ে জাহান্নামকে জ্বালানো হবে, উদ্বোধন করা হবে। বাহলুল রে, এ মুসাফির, আমি যখন বাড়ির মধ্যে যাই, আমার মা জনম দুঃখিনী, আমার জন্য খাবার পাকানোর জন্য তিনিও তো চুলা জ্বালান, এখানেও তো আগুন, জাহান্নামেও থাকবে আগুন, দুনিয়াতেও থাকবে আগুন। দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ বেশি পাওয়ার থাকবে আখেরাতের আগুনের। আমি আমার জনম দুঃখিনী মাকে চুলা জ্বালানোর সময়, মা অনেক সময় বলে, ছোট ছোট লাকড়িগুলো তালাশ করে নিয়ে আসো। যুবক বন্ধুরা, তোমরা মনে করতে পারো এখনো তোমাদের ইবাদতের বয়স হয় নাই,
এখনো তোমাদের নামাজের বয়স হয় নাই, এজন্য তোমাদের নামাজ হলো কেবল জুমার নামাজ না দোস্ত না। তোমাদের নামাজ শুধু জুমার নামাজ না। যুবতী বোনদেরকে বলবো, নতুন বিবাহ হয়েছে, ফরজ গোসল হয়ে গেল, তোমার গোসল হয় 10টা বাজে, তোমার গোসল হয় 1টা বাজে, একসাথেই তুমি গোসল করো। গোসল করো নাই, ফরজ নামাজটাও তুমি পড়ো নাই, শুনে যাও এই বাচ্চার কালগুজারি। বাহলুল বলে, এরপরে কি হলো? আমি আমার মাকে দেখি, জনম দক্ষিণী মা, ছোট্ট ছোট্ট লাকড়ি দিয়ে আমার মা ওই চুলাটার মধ্যে আগুন জ্বালায়। এরে মুসাফির, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি জাহান্নামের আগুন জ্বালাবে তো মানুষের মাধ্যমে, মানুষ হবে জাহান্নামের লাকড়ি। মালিক যদি ময়দানে মাহশরে ছোট্ট মানুষ দিয়া যদি জাহান্নামের আগুনটা জ্বালায়, এরে মুসাফির, মৃত্যুর কোনো ঠিক ঠিকানা নাই। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ। মৃত্যুর শরাব, কে ছোট কে বড়, দুনিয়াতে আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। ছেলেটা এখনো বেঁচে আছে, মেয়েটা এখনো বেঁচে আছে, নাতিটা মারা গেছে, তার মরার তো কথা না। আব্বা বসা, ছেলেটা মারা গেল, আব্বা বসা, মেয়েটা মারা গেল, দুনিয়া থেকে বিদায়ের কোনো ঠিক ঠিকানা নাই। এ মুসাফির, আমার যদি আল্লাহ এখন দুনিয়া থেকে নিয়ে নেয়, আমি যদি কবরে চলে যাই, আমার আমল কি আছে? আমি ওরকম কোনো আমল করতে পারি নাই। এই আমল নিয়ে যদি কবরে যাই, আর যদি আমি জাহান্নামের লাকড়ি হয়ে যাই, তো মালিকের সামনে কিভাবে আমি মুখ দেখাবো? এজন্য আমি বসে বসে কাঁদতেছিলাম। আফা হাসিবেতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। পদ্মার আলের মা বোনেরা, বাচ্চাটাকে গুনাহ থেকে বাঁচান। আর এই বাচ্চাকে গুনাহ থেকে বাঁচাবার জন্যে সবার আগে জিম্মাদারি হবে আপনি নিজে গুনাহ থেকে বাঁচেন। যখন মা গুনাহ থেকে বাঁচবে, সন্তানও অটোমেটিকলি গুনাহ থেকে বাঁচবে। হযরতে ফাতেমাতুজ জোহরার জীবনীটা পড়ে দেখেন, তিনি কিভাবে গুনাহ থেকে বাঁচছেন। হযরতে আম্মাজান খাদিজাতুল কুবরার জীবনীটা পড়ে দেখেন, তিনি কিভাবে নিজের জীবনটাকে সাজাইছেন, সন্তানদেরকে গুনাহ থেকে বাঁচাইছেন। সুলতান মাহমুদ গাজনবীর ছোট্ট একটা ঘটনা বলি, আশ্চর্য হয়ে যাবেন। মাগো, খোদার কসম করে বলি, এই ঘটনা বাড়ি পর্যন্ত নিয়ে যাবেন, আপনার সন্তান আপনার খেদমত করবেন। সুলতান মাহমুদ গাজনবী রহমতুল্লাহি আলাইহি আল্লাহর গোলাম, 17 বার অভিযান করেছেন, ভারত বিজয় করেছেন। এরপরে যখনই তিনি সেনাপতি পাঠান, তো টাকা খেয়ে অথবা জীবনের ভয়ে সেনাপতি পালায়া যান। এইভাবে যখন একের পর এক ঘটনা তার কানে আসে, তিনি সিদ্ধান্ত নিলেন, স্বামী স্ত্রী মশওয়ারা করলেন, স্ত্রী এইভাবে যদি একের পর এক সেনাপতি পালায়া যায়, মুসলমানের আর কোনো নামগন্ধ থাকবে না, মুসলমানের পতাকা ডুবে যাবে। সিদ্ধান্ত নিলাম, আমরা আমাদের কলিজার টুকরা 18 বছরের যুবকটাকে যুদ্ধের সেনাপতি বানায়া পাঠায় দিব। যদি শহীদ হয় তো জান্নাত, আর যদি ফিরে আসে তো গাজী। আল্লাহর আদালতে বলতে পারবো সন্তানটা যুদ্ধ করেছে, যুদ্ধের ময়দানে পাঠায় দিছে। সুলতান মাহমুদ গাজনবীর সন্তান যুদ্ধের জন্য গিয়েছে। মুনাফিকদের কাজ হলো ভুল ইনফরমেশন দেওয়া, মিথ্যা কথা বলে বলে গ্যাঞ্জাম লাগায় দেওয়া, যা ঘটবে না তাও বলে দিবে, মিথ্যা কথারও সাক্ষী দিবে। হাজারো মিথ্যা মামলা সাজায়া ফিতনা সৃষ্টি করা হলো মুনাফিকের স্বভাব। সুলতান মাহমুদ গাজনবী বলেন, তার সন্তান 1-1.5 মাস পরে খবর আসছে, যাবো না, সন্তান তার যুদ্ধে পাঠাইছেন, সন্তান তো পলায় গেছে। বাদশার মেজাজটা খারাপ হয়ে গেছে, বিবির কাছে দৌড়ে আসছে, আয়েশা বলে, বিবি কেমন সন্তান পেটে নিলেন? আপনার সন্তানটা যুদ্ধের ময়দান থেকে পালায় গেছে। আপনিও মুনাফিকের মা, আমিও মুনাফিকের বাবা, কারণ যুদ্ধের ময়দান থেকে পালায় যায় মুনাফিক সন্তান জন্ম দিলাম। সুলতান মাহমুদ গাজনবী আল্লাহর দরবারে হাত উঠায় কান্না করে, মালিক, এত কষ্ট করে সন্তানকে লালন পালন করলাম, সন্তান আমার মুনাফিক, যুদ্ধের ময়দান থেকে পলায় গেছে। আব্বা আম্মা দুজনের বড় কষ্ট, দিলে বড় কষ্ট পাইছেন। ওইদিকে বিবি ডাক দেয়া বলে, যখন বাদশা বলছে তোমার সন্তান যুদ্ধের ময়দান থেকে পালায় গেছে,
বিবি তো ওই সন্তানের মা। সন্তান ভালো কি মন্দ সবচেয়ে মাই ভালো জানে। মুখের দিকে তাকায় বলে, স্বামী আমার, ওকে পদ্মার আলের মা এত বড় কঠিন কথা বলবার পরে মাকে বলছে, তুমি মুনাফিকের মা, মুনাফিক সন্তান তুমি পেটে ধারণ করেছো, তোমার আমল ভালো না, তোমার সন্তান বদ আমলি হয়েছে। এত কঠিন কথা বলার পরেও স্ত্রী স্বামীর মুখের দিকে তাকায় বলে, স্বামী আমার, আপনি রাগ করবেন না, আসলে আমার সন্তান যুদ্ধের ময়দান থেকে পালাইতে পারে না, এমন সন্তান আমি পেটে নেই নাই। বাদশাহ রাগ করেছেন, দেখি সন্তান রাজ্যে ফিরে আসুক, তখন তোমার বিচার হবে, সন্তানকে রাজ্য থেকে বের করে দিব। আল্লামা জালালউদ্দিন উনি ওনার কিতাবের মধ্যে লেখে, আবার 3 মাস পরে খবর আসছে, যাব না, আপনার সন্তান যুদ্ধে বিজয় হয়ে আপনার দেশে ফিরতেছে। এখন বাদশাহ দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে গেলেন। বাদশাহ কার কথা বিশ্বাস করবেন? আগে বলছে সন্তান যুদ্ধ থেকে পালায়া গেছে, আর এখন আবার বলতেছে না, সন্তান যুদ্ধে বিজয় হয়ে আপনার বুকে ফিরে আসতেছে। বাদশাহ এবার চুপ করে রইলেন, কোনো কথা বলেন না। আগে সন্তানের চেহারা দেখবো, এরপরে কথা হবে। ঠিকই সন্তান যুদ্ধ থেকে আসছে, বীরের বেশে আসছে, বাবাকে সালাম দিছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাবা সালামের উত্তর নিয়ে ঘরে চলে গেছেন। সন্তানের দিলে ব্যথা লাগছে, হায় রে, এতদিন পরে মরণপণ যুদ্ধ করে বাবার কাছে আসলাম, বাবা আমার খুশি না। ছেলেটা বড় দুঃখ কষ্ট পাইছে, কষ্ট পেয়ে সন্তান কান্না শুরু করছে, ও মালিক, ইসলামের জন্য যুদ্ধ করে আসলাম, বাবা আমার খুশি না। ওই দিকে বাদশাহ চলে গেছেন তার বিবির কাছে, কারণ বিবি তো বলেছিলেন আমার সন্তান যুদ্ধের ময়দান থেকে পলাইতে পারে না, এমন সন্তান আমি পেটে নেই নাই। বাদশাহ আশ্চর্য হয়ে গেছে, আমার স্ত্রী তো গায়েব জানে না, গায়েব একমাত্র আওয়াজ করে বলেন, কে জানে? একমাত্র আল্লাহ জানেন। আমার স্ত্রী তো গায়েব জানে না, তাহলে কিভাবে বলল আমি এমন সন্তান পেটে নেই নাই? এবার বাদশাহ মহোদয় বিবির সামনে গিয়ে সালাম দিয়ে বললেন, বিবি আমার, একটা কথা বলবো, আমাকে সঠিক উত্তর দিবা গো বিবি। বাদশার চোখে পানি টলমলো করতেছে, কারণ বিবি কিভাবে জানতে পারলেন সন্তান যুদ্ধের ময়দান থেকে পলায় নাই। এবার বিবিকে বলতেছে, বিবি আমার, বলেন তো সত্য করে, আপনার সন্তান যুদ্ধের ময়দান থেকে পলায় নাই, এই কথা আপনি কিভাবে বুঝলেন? আপনি তো গায়েব জানেন না। বিবি ডাক দেয়া বলে, আমাদের কলেজের টুকরাকে ফিরে আসছে। বাদশা বলে, হা, এই মাত্র সালাম দিয়েছে, দেখে আমার কলিজাটা ঠান্ডা হয়ে গেছে। বলেন বিবি, বলেন কিভাবে বললেন আপনার সন্তান যুদ্ধের ময়দান থেকে পালায়া যায় নাই? পদ্মার আড়ালের মাগো, কথাটা আপনার জন্যে বড় খেয়াল করে শোনেন, শুধু বিচার দিয়েন না আমাদের কাছে, আমার সন্তান কথা শোনে না। বৃদ্ধ বাবাজিরা, শুধু বিচার দিয়েন না, সন্তান কথা শোনে না, সন্তানের জন্য আমরা কতটুকু করলাম। এবার দাঁড়ায় বাদশা বলতেছে, রানী তাড়াতাড়ি বলেন গো, কিভাবে বুঝলেন আপনার সন্তান যুদ্ধের ময়দান থেকে পলায় নাই? আসলে তো ঘটনা সত্য, সন্তান বাহিরে আছে, একটু বলেন। এবার বিবি কান্না শুরু করছে, ও স্বামী, এই সন্তানটা আমার পেটে আসার পরে আমি কোনোদিন আগেও তো নামাজ কাজা করি নাই, আমার অভ্যাস নাই। আগে আমার নামাজ, এরপরে দুনিয়ার সমস্ত কাজ, আগে আমার রোজা, এরপরে দুনিয়ার সমস্ত কাজ, আগে আমার স্বামী, এরপরে দুনিয়ার সমস্ত কাজ। স্বামী আমার আজানটা হয়ে গেলে আমি কিন্তু আগে নামাজে দাঁড়ায় যাই। ওই যে শুনেছি ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আজান দিলে সবার আগে নামাজ, এরপরে তিনি দুনিয়ার অন্য কাজ করতেন। স্বামী আমার বাচ্চাটা পেটে আসার পরে অনেক সময় অসুস্থ হয়ে যাইতাম, মাথা ঘুরাইতো, বমি হইতো, এরপরেও সময় মতো আগে নামাজটা পড়ে নিতাম। নামাজের মধ্যে কোনো অলসতা নাই। দ্বিতীয় নম্বরে স্বামী আমার, আমি সন্তান পেটে আসার পরেও আল্লাহ পাকের কালামের তিলাওয়াত ভুলতাম না, প্রত্যেক দিন কালামের তিলাওয়াত করতাম। ওগো মা, আমরাও তো ছোটবেলা গ্রামে ছিলাম, আগে বেলা যখন মসজিদ থেকে বাসায় যাইতাম, অথবা ছোট সকালবেলা যখন ফজর নামাজ পড়ে বাসায় যাইতাম, মসজিদে যাইতাম, প্রত্যেকটা ঘর থেকে মাঝে মাঝে আওয়াজ পাইতাম গুনগুন করে আল্লাহ পাকের কালামের তিলাওয়াত। ঘরে কোরআনও নাই,
ঘরে শান্তিও নাই, ঘরে কোরআনের তিলাওয়াত নাই, ঘরে এখন স্বামীর খেজমত নাই, ঘরে কালামের তিলাওয়াত নাই। বিশ্বাস করেন আর না করেন, শ্বশুর শাশুড়ির খেজমত নাই। আওয়াজ করে বলেন কথা ঠিক কিনা? নাই। বিচার দিলে লাভ হবে না, গাছে ফল নাই, এটা শুনলে কোনো লাভ হবে না। এজন্যে কোরআনকে ঘরের মধ্যে জিন্দা করতে হবে। বড় আফসোসের সাথে আমি মাঝে মাঝেই বলি, কোরআন হয়ে গেছে, আব্বা মারা গেছে, 3 দিনে কোরআন পড়েন। হুজুর নিয়ে আসলেন মসজিদ থেকে, কোরআন পড়েন। 40 কোরআন পড়েন, বাৎসরিকে কোরআন পড়েন। দোস্ত, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনকে 40 জন্য পাঠান নাই, এই কোরআনকে বাৎসরিকের জন্য পাঠান নাই। আল্লাহ কোরআন পাঠাইছেন, কোরআন দিয়ে সন্তান গঠন করো, কোরআন দিয়ে সমাজ গঠন করো, কোরআন দিয়ে তোমার সমাজকে আদর্শবান বানাও। কোরআনের তেলাওয়াত ঘরে ঘরে চালু করে দাও। বলতে হবে না, এই তুমি আমাকে নাস্তা কেন দিলা না? স্বামী বলতে পারবে না, আমার জন্য নাস্তা কেন বানাইলা না? কারণ কোরআনেই তাকে বলবে, এই তুমি কোরআন পড়তেছো, তোমার স্বামী বাসায় আসছে, আমাকে তিলাওয়াত করার চাইতে এখন তোমার স্বামীর কথা শুনলে অনেক বেশি লাভ হবে। আওয়াজ করে বলেন ঠিক না বে ঠিক? এজন্য দোস্ত, কোরআন আপনি কিভাবে পড়বেন, কিভাবে পড়াইবেন, আপনি মেহনত করতে থাকেন। 3 নম্বরে বললেন, স্বামী আমার সন্তানটা পেটে আসার পরে কোন রকম গুনাহের কাজও আমি করি নাই, চেষ্টা করেছি নেকের কাজ করবার জন্যে। তাহাজ্জুদের নামাজটা, তাহাজ্জুদের সময়টা শুরু হয়ে গেলে মালিকের কাছে কান্না করছি আর বলছি, আল্লাহ এমন সন্তান দাও যে সন্তান যেন মুমিন হয়, মুনাফিক না হয়। এরপরে সন্তান দুনিয়াতে আসছে, এটা হলো আসল সন্তান দুনিয়াতে আসছে। স্বামী সন্তানটা দুনিয়াতে আসার পরে শীতের মৌসুমেও প্রচন্ড ঠান্ডার মধ্যেও আমি সন্তানটাকে অজু ছাড়া দুধ পান করাই নাই। কি ছাড়া? অজু ছাড়া। আমার মায়েরা এখন সন্তানদেরকে দুধ খাওয়ায়, আমার মায়েরা এখন সন্তানদেরকে খাবার খাওয়ায় মোবাইলকে সামনে রেখে রেখে। তো আমার সন্তান বড় হওয়ার পরে আমার খেদমত করবো কিভাবে, এটা কিভাবে আশা করি? সুলতান মাহমুদ গজনবী স্ত্রীর কথাগুলো শুনলেন গো মা, কান্নায় ভেঙে পড়লেন। একজন রাজরানী, একজন বাদশার স্ত্রী হওয়ার পরেও প্রচন্ড ঠান্ডার মধ্যেও এক ওয়াক্ত নামাজ তার কাজা হয় নাই। এর কারণটা কি? এর কারণ হলো তারা মায়ের আদর্শ, তারা মায়ের জীবনী পড়েছেন। হযরতে খাদিজাতুল কুবরার জীবনী তারা পড়েছেন। আল্লাহর পয়গম্বর খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী তাদেরকে শোনাইছেন। আপনাবি নভেল নাটক, আমরা আমাদের বিবিদেরকে নভেল নাটকের বই হাদিয়া দেই না দোস্ত, না। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বইটা তাকে হাদিয়া দেন। তার মধ্যে স্বামীর খেদমত কেমন ছিল, কেমন ছিল স্বামীর আদর্শ তার মধ্যে। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিভাবে স্বামীর খেদমত করছিলেন আলোচনা করতেছিলাম। সুলতান মাহমুদ গজনবী যখন কথাগুলো শুনলেন, এবার স্বামীর মুখের দিকে তাকায়া আল্লাহর বান্দি বলেন গো স্বামী, সন্তানটাকে পেটে নিয়া এত কষ্ট করলাম, গুনাহের কোনো কাজ ইচ্ছাকৃতভাবে আমি করি নাই। সন্তানটা দুনিয়াতে আসার পরে এরপরেও কোনো গুনাহ করি নাই। সন্তানটাকে দুধ পান করাইছি, তো অজু অবস্থায় দুধ পান করাইছি। আমার একটা আত্মবিশ্বাস হলো যে সন্তানের হক আমি আদায় করেছি, সন্তান পেটে নিয়ে গুনাহের কোনো কাজ করি নাই। আমার আত্মবিশ্বাস হলো এমন সন্তান কোনোদিন যুদ্ধের ময়দান থেকে পালাইতে পারে না। আওয়াজ করে বলেন কথা ঠিক কিনা? পদ্মার আলের মা, ও মা, তুমিও যদি তোমার সন্তানকে এইভাবে লালন পালন করো তো তোমার সন্তানটাও মুনাফিক হবে না, তোমার কথার বাহিরে যাবে না। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো তোমার আমার অন্তরে যদি আল্লাহ পাকের ভয় থাকে তো সন্তানকে মানুষ করা সহজ হবে। মুসলমান ইমানদার শেষ ঘটনাটা শোনায় দোয়া করে দিব। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনের শেষ সময় তিনি চলে আসছেন, অসুস্থ শরীর, পাশের ঘরে কান্না করতেছেন। আল্লাহর পয়গম্বর কান্নার আওয়াজ পাইছে, দৌড়ায় গেছে। কি ব্যাপার, ঘর থেকে কান্নার আওয়াজ কেন আসে? হযরতে ফাতেমার কাছে দৌড়ায়া, আমরা কেমন স্বামী হইলাম, স্ত্রী অনেক সময় অসুস্থ থাকে, স্ত্রীর ধারে কাছেও যাই না, ডাক্তারের কাছে নিয়ে যাব তো টাকা খরচ হবে, এজন্য স্ত্রীর কাছে যাই না। আল্লাহর পয়গম্বর
কান্নার আওয়াজ পেয়ে খাদিজার ঘরে গেলেন। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যা দেখে কাঁদতেছে। আল্লাহর নবী বলে, খাদিজা আপনি কান্না করলে তো আমি সহ্য করতে পারি না। কেমন স্বামী তিনি, আপনার চোখের পানি দেখলে আল্লাহর পয়গম্বর সহ্য করতে পারে না। কারণটা কি? খাদিজা আমার কাছে আসার পরে যেই পরিমাণ কষ্ট করেছে, ধনী হওয়ার পরেও জীবনের সব কিছু উজাড় করে দিয়েছেন ইসলামের জন্যে, সেই খাদিজা কানলে তো আল্লাহর নবীর চোখ দিয়ে পানি পড়ে। আল্লাহর বন্ধু আল্লাহ বেজার হয়ে যায়, নবীর বন্ধু আল্লাহ বেজার হয়ে যায়। খাদিজা কানবেন না, কানবেন না, কেন কান্না করেন দোস্ত? হযরত খাদিজা বললেন, নবী আমার শরীরের অবস্থা বেশি একটা ভালো না, মনে হয় কখন যেন চলে যাব। আপনার কাছে দুইটা জিনিস চাবো, ও দুইটা জিনিস আপনি আমাকে দিবেন নাকি? হযরতে খাদিজা যখন আল্লাহর নবীর চেহারার দিকে তাকায় বলছেন, নবীজিও বুঝতে পারছেন খাদিজার হায়াত বেশি দিন নাই, দুনিয়া থেকে চলে যাবেন। আল্লাহর পয়গম্বর বলেন, খাদিজা আপনি আমার কাছে চাইবেন তো আমি আপনাকে দিব না, এটা হতে পারে না। বলেন খাদিজা কি চান আমার কাছে? আল্লাহর পয়গম্বরের কাছে আল্লাহর বান্দি ডাক দেয়া বলে, ওগো আল্লাহর পয়গম্বর, এক নম্বর চাহাত হলো আমার ইন্তেকালের পরে, বাদাল মাউত, আমার মৃত্যুর পরে আপনার কাছে আমার এক নম্বর চাওয়া হলো, কবরটা দেওয়ার পরে আপনি আমার কবরের সামনে দাঁড়ায় থাকবেন। কারণ তিনটা প্রশ্ন করবে। আপনি বলছেন মার রব্বুকা ওয়ামান দীনুকা ওয়ামান নাবিয়ুকা, ও নবী এই তিনটা প্রশ্নের উত্তর না দিলে খাদিজা জাহান্নামী হয়ে যাবে, কবরের শাস্তি শুরু হয়ে যাবে। আল্লাহর বান্দি এই জন্য কাঁদতেছিলেন, কারণ আল্লাহর নবী বলছেন আল কবরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর কারোর জন্য জান্নাতের বাগান হবে, আবার কারোর জন্য জাহান্নামের গর্ত হবে। ওগো আল্লাহর পয়গম্বর, সওয়ালের উত্তর না দিলে তো কবরের মধ্যে নবীর স্ত্রীর পরিচয় দিয়ে বাঁচা যাবে না। আমার সামনেই তো আল্লাহর পয়গম্বর হযরত খাদিজার সামনেই ফাতেমাকে ডাক দিয়ে বলে, ইয়া ফাতেমা আনতি বিনাফসিকি মিনান নার। খাদিজা রে, নিজেকে জাহান্নাম থেকে নিজের আমলের মাধ্যমে বাঁচাইতে হবে। নবীর মেয়ে বলে তুমি ছাড় পাবা না। কে নবীর মেয়ে, কে নবীর স্ত্রী, ছাড় পাওয়া যাবে না। আল্লাহর নবী গো আমার সাথে ওয়াদা করেন, আপনি কি আমার কবরের উপরে দাঁড়ায় থাকবেন? আল্লাহর পয়গম্বর খাদিজার মুখের দিকে তাকায়া কান্না শুরু করছে। যেই খাদিজাকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই তাকে সালাম দিয়েছেন, যেই খাদিজার উপরে আল্লাহ খুশি, এরপরেও খাদিজা এই পরিমাণ ভয় পায়। ওগো নবী দিবেননি, থাকবেননি? হযরত খাদিজার জবাবে বলে, হ্যাঁ আমি কবরের সামনে দাঁড়ায় থাকবো। দ্বিতীয় নম্বর চাওয়া হলো, ওগো আল্লাহর পয়গম্বর, দ্বিতীয় নম্বর চাওয়া হলো আপনি আমার জন্যে আপনার গায়ের একটা জুব্বা দিয়ে আমার কাফনের ব্যবস্থা করবেন। আল্লাহর নবী বলে, এরে খাদিজা, পুরান কাপড় দিয়ে কেন তোমার কবরে নামাবো? এত টাকা খরচ করলে তুমি আমার জন্য? আল্লাহর পয়গম্বরের স্ত্রী আম্মা জান খাদিজাতুল কুবরা বলে, ওগো আল্লাহর পয়গম্বর, নতুন পুরাতনের কোনো প্রশ্ন না, প্রশ্ন হলো খাদিজা যদি কবরে আটকে যায় আর যদি ফেরেশতারা গায়ে হাত দেওয়ার জন্য আসে, তো ফেরেশতাদেরকে বলবো, ও ফেরেশতারা কার গায়ে হাত দাও? দেখো আমার গায়ে বিশ্ব নবীর জুব্বা, যে কাপড়টা রাসূলের গায়ের মধ্যে লেগেছে, এই কাপড়ের মধ্যে হাত দেওয়ার ক্ষমতা দুনিয়ার কারণে। জোরে বলেন না সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার, আল্লাহর পয়গম্বর হযরত খাদিজাতুল কুবরাকে ডাক দিয়ে বললেন, খাদিজা আমি তোমার দোনো আশাই পুরা করব। আম্মা জান খাদিজাতুল কুবরা দুনিয়া থেকে বিদায় নিয়ে নিলেন। আল্লাহর পয়গম্বর নিজের গায়ের জুব্বা দিয়ে, কাপড় দিয়ে তিনি তার কাফনের ব্যবস্থা করলেন। দ্বিতীয় নম্বরে আল্লাহর বান্দি এবার কবর হয়ে গেছে, কবরের কাছে তিনি দাঁড়ায় রয়েছেন। আবু বকর ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ চলেন চলেন, আপনি এইভাবে কান্না করলে আমরা সহ্য করতে পারবো না। এইভাবে কেন কান্না করেন? আল্লাহর নবী বলে, সাহাবীরা আমি খাদিজার ইন্তেকাল হয়ে গেছে, তার বিবাহে তার বিচ্ছেদের কারণে কাঁদতেছি না, আমি কাঁদতেছি এই জন্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি খাদিজার সওয়াল জবাবের উত্তর দেওয়ার তৌফিক না দেন তো খাদিজার অবস্থাটা কি হবে?
আর আমি খাদিজার সাথে ওয়াদা করেছি সওয়াল জবাব হওয়ার আগ পর্যন্ত আমি দাঁড়ায় থাকবো। আল্লাহর পয়গম্বর সকলকে বিদায় করে দিয়ে দাঁড়ায় একবার আকাশের দিকে তাকায় আর একবার খাদিজার কবরের দিকে তাকায়। টপ টপ করে রাসূলের চেহারা থেকে কবরের মধ্যে পানি পড়তেছে। আল্লাহ আসমান থেকে দেখলেন, সহ্য করতে পারেন নাই, রব্বে কারিম ফেরেশতা পাঠায় দিলেন। ফেরেশতা এসে বলে, ওগো আল্লাহর পয়গম্বর, আপনি এইভাবে কান্না করলে তো আল্লাহ তো সহ্য করতে পারেন না, বলেন কেন কান্না করেন? আল্লাহর পয়গম্বর বলেন, আমি খাদিজার সাথে ওয়াদা করেছিলাম দুই জিনিসের, একটা হলো আমার গায়ের জুব্বা দিয়ে তাকে কবরে দিব, দ্বিতীয় নম্বর হলো সওয়াল জবাব হওয়ার আগ পর্যন্ত আমি কবরের পাশে দাঁড়ায় থাকবো। হযরতে জিবরাইল আল্লাহর নবীকে ডাক দিয়ে বলেন, যেই দিন আপনি ওয়াদা করেছেন ওই দিনই আল্লাহ ফয়সালা করেছেন খাদিজাকে বিনা হিসাবে জান্নাতে দিয়া দিবেন। সুবহানাল্লাহ। এজন্য দোস্ত, আমরাও যদি হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো আল্লাহ পাকের ভয় আমাদের অন্তরে থাকে, তো আমাদের দ্বারা গুনাহ হবে না, স্বামীর খেজমত হবে, মা বাবার খেজমত হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে জাহান্নাম থেকে বাঁচবার জন্য এই আল্লাহ পাকের ভয় আমাদের অন্তরে ঢুকাবার তৌফিক দান করে, আমিন। সম্মানিত উপস্থিতি, রাত্র 11টা বেজে গেছে, প্রচণ্ড ঠান্ডা, আপনারা বসে আছেন, শুধু এতটুকু আলোচনা করে শেষ করি। আল্লাহ পাক যদি আবার আপনাদের সাথে দেখা সাক্ষাৎ করেন তো বাদবাকি আরও 3টা বিষয় আছে জাহান্নাম থেকে বাঁচার জন্য। 1 নম্বরে গুনাহ ছাড়ো, গুনাহ ছাড়বো তো ইনশাআল্লাহ, ছাড়বো তো ইনশাআল্লাহ। 2 নম্বরে বেশি থেকে বেশি আমল করা, আমরা নামাজের সময় অবশ্যই মসজিদে গিয়ে নামাজ পড়বো। 3 নম্বরে ইস্তেগফার বেশি বেশি পড়া। 4 নম্বরে মালিকের কাছে বেশি থেকে বেশি দোয়া করা। এই 4 কাজ একটার প্রথম বিষয়ের উপরে, গুনাহ থেকে বাঁচার উপরে আমাদের আলোচনা হয়েছে। বাদ বাকি আরও 3টা বিষয় আছে। মালিক যদি আবার কখনো কবুল করে 9:30টার মধ্যে হইলে হয়তোবা 1.5 ঘন্টা আলোচনা করলে আপনাদেরকে বুঝাইতে পারতাম। আমি এখানে বসে আছি, আমারই কষ্ট হইতেছে, আর আপনারা নিচে পাটিতে বসে আছেন, আপনাদের অনেক কষ্ট হইতেছে, বুঝতেছি। কোরআনের মহব্বতে আপনারা বসে আছেন, অন্যথায় আপনারা বসে থাকতেন না। আল্লাহ তাআলা আপনাদের এই বসাটাকে কবুল করে বলি আমিন। এখনই দোয়া হয়ে যাবে, দোয়া করার আগে তওবা করা দরকার। হয়তো 2 মিনিট লাগবে, আমরা তওবা করলেই কি তওবা কবুল হবে? 2-3 মিনিট লাগতে পারে, দোয়া কবুল হয়ে যাবে। আলোচনাটা বুঝলে তওবা কবুল হওয়ার জন্য আপনাকে আমাকে 4টা কাজ করতে হবে। একটু সবাই বলেন, কয় কাজ? 4 কাজ। এটা বাড়িতে গিয়ে দাওয়াত দিবেন, বিবিদেরকে বুঝাইবেন। নাম্বার 1, তওবা কবুল হওয়ার জন্য নম্বর হলো অতীতের গুনাহের জন্য অনুতপ্ত হইতে হবে। জীবনে কত নামাজ কাজা করেছি, আল্লাহ অনেক নামাজ কাজা করছি, মা বাবার সাথে খারাপ আচরণ করেছি, পর্দার আলের মা বোনেরা স্বামীর সাথে অনেক খারাপ আচরণ করেছি। অনুতপ্ত হওয়া, আজকে তো আমাদের মধ্যে অনুতপ্ত কি জিনিস আমরা ভুলেই গেছি। সন্তানের জন্য বাড়ি বানাইতেছেন, নিজের বাড়ির কি খবর? হারাম নাই, হালাল নাই, চলছে তো গাড়ি চলছে, হারাম হারামের কোনো তোয়াজ নাই, গাড়ি চলছে তো চলছে। সন্তানের জন্য বাড়ি বানাইতে হবে, নিজের বাড়ির কি খবর? নিজের বাড়ির কি খবর? এজন্য আমি নামাজে আসি না কেন? 4 কারণে, 4টা কারণে মসজিদে আসি না। 1 নম্বরে ব্যস্ততা, 2 নম্বরে অসুস্থতা, 3 নম্বরে দরিদ্রতা, 4 নম্বরে অন্যের গোলামি, অন্যের চাকরি। এই 4 কারণে আমরা মসজিদে আসতে পারি না। দোস্ত, আমি হয়তো নিয়ত করছি আল্লাহর সামনে বলবো, আল্লাহ আমি অনেক ব্যস্ত ছিলাম, এটা বলে দিব। আল্লাহ পাক কিয়ামতের ময়দানে নবী সুলাইমানকে দাঁড় করাইবেন আর বলবেন, এই যে আমার নবী সুলাইমান, তুমি কি ব্যস্ত ছিলা? আমার নবী সুলাইমান সারা পৃথিবীর বাদশা ছিল, সারা পৃথিবীর বাদশা ছিল, জিনের বাদশা ছিল, মানুষের বাদশা ছিল, পাখির বাদশা ছিল, সবার বিচার তার করতে হতো। এরপরেও আমার হুকুমের বিন্দু পরিমাণ খেলাফ কাজ করে নাই। আর তুমি একটু মেম্বার হয়ে, চেয়ারম্যান হয়ে, 5টা বাড়ির মালিক হয়ে, একটু এমপি হয়ে, বাংলাদেশের মতো ছোট্ট একটা দেশের প্রধানমন্ত্রী হয়ে নামাজ ভুলে যাও। শুধু কি নামাজ ভুলে? নামাজের সময় মসজিদে নামাজ চলে আর নেতা বক্তব্য দেয়, আওয়াজ করে বলেন ঠিক না বে ঠিক। গত পরশুদিনও দেখছি আসরের নামাজ 3য় রাকাত চলতেছে, আমরা নামাজ পড়ছি 4:45, পাশের মসজিদে নামাজ হইতেছে 4টায়, 4:05 বা 6 বাজে নেতা সাহেব বক্তব্য দিতেছেন আর ইমাম সাহেব নামাজ পড়াইতেছেন। ইমাম সাহেবের কি ক্ষমতা আছে
ওর বক্তব্য বন্ধ করার, ইমাম সাহেব বন্ধ না করলেও মালিক তোর বক্তব্য একদিন ঠিকই বন্ধ করে দিবে। আওয়াজ করে বলেন ঠিক না বে ঠিক? এজন্য দোস্ত কোনো ব্যস্ততা চলবে না। নাম্বার 2, দ্বিতীয় নম্বরে কেন নামাজে আসো নাই? বলে আমি খুব অসুস্থতার কারণে আসতে পারি নাই নামাজে। তুমি কেন জামাতে যাও না, তবলিগে যাও না, চরমনাইতে যাও না, কেন তুমি মসজিদে যাও না? বলে আমি তো অসুস্থ থাকি পেরায় এই জন্য পারি না। আল্লাহ পাক নবী আইয়ুবকে দাঁড় করায় দিবেন। দেখো আমার নবী আইয়ুব, কোন কিতাবে লেখে 8 বছর, কোন কিতাবে লেখে 18 বছর। 18 বছর পর্যন্ত আমি আমার নবী আইয়ুবকে অসুস্থ রাখছিলাম। কেমন অসুস্থ? পা থেকে পতন শুরু হয়েছে, জিহ্বা পর্যন্ত পতন চলে আসছে। এরপরে বলে আল্লাহ, জিহ্বাটাও যদি পচে যায়, তোমাকে না রাখতে পারলে এই জীবনের কি দাম আছে? তুমি কি অসুস্থ ছিলা? একটু ঠান্ডা, একটু জ্বর, একটু গ্যাস্ট্রিক, এজন্য রোজা রাখো নাই? আমার নবী তো এত অসুস্থ হওয়ার পরেও আমার হুকুমের খিলাফ কাজ করে নাই, মাথাটা নিচু হয়ে যাবে। 3 নম্বর নামাজে না আসার কারণ হলো দরিদ্রতা। আল্লাহ, দুনিয়াতে গরিব ছিলাম, এজন্য আমি রিক্সা চালাইতাম, টাকা পয়সা ছিল না, পোলাপানের পেটে খাবার জোগাইব না, নামাজ পড়বো। আল্লাহ তাআলা নবী ঈসাকে দাঁড় করাইবেন, বলবে এই যে দেখো আমার বান্দা ঈসা, এর সম্পদ দিয়েছিলাম একটা বালিশ আর একটা গেলাস, এই 2টা দিয়েছিলাম, দোনো জিনিস সে দান করে দিছে, আর কোনো সম্পদ তার ছিল না। এরপরেও একেবারে নিঃস্ব গরিব, আমার হুকুমের খেলাফ কোনো কাজ করে নাই। কেউ মনে করতেছে অন্যের চাকরি করি, গোলামি করি। এই জন্য হুজুর কি বলেন, জুমার নামাজের আজান হয় 12:30, আপনার আসেন 1:15, ইমাম সাহেব নামাজের দ্বারা 1:15, দ্বিতীয় খুতবা শুনতে পারেন না। বলে হুজুর কি করব বলেন না, অন্যের চাকরি করি, গোলামি করি তো সম্ভব না। আল্লাহ পাক নবী ইউসুফকে দাঁড় করায় দিবেন, ও ইউসুফকে দাঁড় করায় দিবেন, আর বলবে এই যে দেখো আমার আর এক গোলাম ইউসুফ, সে দুনিয়াতে গোলামেই ছিল, তাকে বিক্রি করে দেওয়া হয়েছে, মিশরের বাদশা তাকে কিনে গোলাম বানায় দিছে। গোলাম হওয়ার পরেও তার দ্বারা আমার হুকুমের বাহিরে কোনো কাজ হয় নাই। সবার মাথাটা নিচু হয়ে যাবে। আম্মা জান আবারও শোনেন, মা তুমি নামাজ কেন পড়ো না? আরে 2টা বাচ্চা, কি যে বলেন হুজুর, এই বাচ্চার যন্ত্রণায় আর পারি না। বাচ্চাদের ব্যস্ততা, এটা কোনো ব্যস্ততাই না। বাচ্চাদের ব্যস্ততা তো তোমাকে জান্নাতে নিবে। বাচ্চাদের ব্যস্ততা দেখায়া নামাজ কাজা করা যাবে না। 2 নম্বরে মাগো সিজার হয়েছে, আপনি অসুস্থ, হ্যান ত্যান বলে রোজা কাজা করা যাবে না। 3 নম্বরে দরিদ্রতা, আমার স্বামীর কাজ কাম নাই, তো আমিও বাসা বাড়িতে কাজ করি, এজন্য নামাজ পড়বো কখন? নবী ঈসার চাইতে আপনি গরিব না। 4 নম্বরে গোলামি, অন্যের বাড়িতে কাজ করেন, চাকরি করেন, এজন্য নামাজ পড়তে পারেন না। এই বাহানা চলবে না। আম্মা জান, এখন চোখটা বন্ধ করলে, চোখ খুললে হয়তো সকাল হবে, আর চোখ না খুললে পরকাল হবে। আম্মা জান খুব ভালো করে শোনেন, কি বাহাদুরি আপনার! স্বামীর খেজমত করেন না, শ্বশুরের খেজমত করেন না, বাচ্চাদেরকেও দিনই শিক্ষা শিক্ষিত করেন না। আজকে চোখটা বন্ধ করলে আপনার চোখ খুললে হবে সকাল, চোখটা না খুললে হবে পরকাল। ইয়া লাইতানি, হায় আফসোস, দুনিয়াটারে কোন কাজে কাটাইছি। এজন্য যারা এখানে বসা আছেন আর যারা পর্দার আড়াল থেকে ওয়াজ শুনছেন, সবাইকেই আল্লাহ পাকের পক্ষ থেকে দাওয়াত দিলাম, কোরআন হাদিসের কথা শুনাইলাম। কিয়ামতের ময়দানে কোনো বাহানা চলবে না। আল্লাহ পাক আমাদেরকে সকল বাহানাকে অপেক্ষা করে এক মালিকের ইবাদত করবার তৌফিক দান করে, আমিন। করব তো ইনশাআল্লাহ। আর আপনাদের যেই মাদ্রাসার মাহফিল হলো, আমি আশ্চর্য হয়ে গেলাম। শিক্ষক শিক্ষার্থী, শিক্ষক আর হলো আরেকজন কি মহিলা শিক্ষিকা, শিক্ষক শিক্ষিকা প্রায় 13 জন, আর ছাত্র ছাত্রী হলো মাত্র 50 জন। তাহলে কি পরিমাণ পড়াশোনা হয়! এই ছোট ছোট বাচ্চারা দাঁড়ায়া ইংরেজিতে তর্জমা করে, এটা তো আমরাও পারি না। তাহলে বোঝা যায় মাদ্রাসায় ভালো পড়াশোনা হয়। কি বোঝা যায়? কথা বলে না। পড়াশোনা বলেন, পড়াশোনা কি হয়? ভালো হয়। সন্তানটাকে এখানে দেন, স্কুলের সাথে মাদ্রাসা ফ্রি, মাদ্রাসার সাথে স্কুল ফ্রি। শুনলাম অনেক বাচ্চারা বেতন দেয় না, দুঃখজনক। সন্তান আপনার, আমি কেন বাংলা পড়াবো বলেন? আপনার আওকাত থাকতে এই জন্য বেতনটাও যথাসময় দিয়ে দিবেন। আমি আমার বাচ্চাটাকে মাদ্রাসায় পড়ে, আমার মেয়েকে হাফেজ 11 বছর চলে, আমি 2 মাসের বেতন একসাথে দিই, 1 মাসের চলতি মাস আর অগ্রিম আর 1 মাসের। তো আমার মাদ্রাসার নাম হয়ে গেছে, এর কাছে বেতন চাইবেন না, এত অগ্রিম বেতন দেওয়া যায়। আমি এই মাসের বেতন এখনো দিতে পারি নাই। তো আমার অফিস থেকে ফোন দিয়ে বলতেছে, হুজুর আপনার বেতন নিয়ে টেনশন করেন না, আপনার বেতন মাইন নাই, আপনি তো ডবল দেন, অগ্রিম দেন।
বুঝতে পারছি মাহফিলের সময় আপনি মাদ্রাসা আসতে পারেন না, মহিলা মাদ্রাসা তো আসতে পারেন না, এই জন্য হয়তো বেতনটা দিতে লেট হইতেছে। তো গার্জিয়ান এরকম হন যে আমার বাচ্চার বেতন অগ্রিম দেয়া দিব, সওয়াব হবে না গুনাহ হবে? আমরা খালি মনে করি মাগনা পড়াইতে পারলে বেঁচে গেলাম। বাচ্চা দুইটা একটা স্কুলে পড়ে, 5,000 টাকা বেতন, সমস্যা নাই, ভালো করে পড়ান। আর একটা মাদ্রাসা পড়ে 500 টাকা দিতে খেতা মেতা সব বের হয়ে যায়। হুজুর এই সমস্যা ওই সমস্যা, 5 আগস্ট আমি মাদ্রাসা চালাই, 2টা মাদ্রাসা আমার ব্যক্তিগত, আর 2টা মাদ্রাসায় পড়াই, আর 5টা মাদ্রাসা আমি খেদমত করি, 5 মাদ্রাসা। কালগুজারি শুনি খালি কই এই সমস্যা ওই সমস্যা। আপনি যত সমস্যা দেখাইবেন মালিকও আপনার সমস্যায় ফেলাবে। মিথ্যা কথা বলছেন, 100 টাকা কমানোর জন্য মিথ্যা কথা বলছেন। মিথ্যা কথা কেন বলবেন? এজন্য চেষ্টা করবেন মাদ্রাসা একটু বেশি দেওয়ার জন্য, সওয়াব হবে। কোরআন পড়াইতেছে, আলেম ওলামা একটু খাইলে তো একটু ভালো থাকবে। আজকে আমি আমার মাদ্রাসার শিক্ষকরা যদি বেতন বেশি দিতে পারি, আপনার সন্তান আলেম হইলে সেও বেতন বেশি পাবে। আমি যদি বেতন কম দেই, শিক্ষকেরা বেতন কম পাইল, আপনার সন্তান আলেম হইলে সেও বেতন কম পাবে। আর বলবেন হুজুরেরা পরের বাড়িতে খায়, বলবেন কি বলবেন না? এজন্য বেতন আপনার সন্তানের যেই পরিমাণ হক ওই পরিমাণ দেওয়ার চেষ্টা করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে, যে মাদ্রাসার মাহফিল হলো আল মাদানী নুরানি ক্যাডেট মাদ্রাসা, আসলে ক্যাডেটের মতোই দেখলাম তাদের পড়াশোনা। আল্লাহ পাক এই মাদ্রাসাকে কবুল করে, সকলেই বলি আমিন। হুজুর কোনো কথা আছে? মাহফিলের কোনো কথা আছে? নাই। মাশাআল্লাহ, এই একটা জিনিস আমার ভালো লাগে, গত বছর আসছিলাম বৃষ্টির ভিতরে কোনো কথা নাই, এবছরও কোনো কথা নাই। দোয়া করবেন যেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাদ্রাসাকে কবুল করেন, মাদ্রাসার মুহতামিম প্রিন্সিপাল এদেরকে আল্লাহ তাআলা কবুল করেন। এখন এই দোয়া হবে। পদ্মার আলের মা বোনেরা সবাই সবার জন্য দোয়া করি, যারা পদ্মার আলে আছে এবং মাইকের আওয়াজ যতদূর যায় আল্লাহ পাকের কাছে দোয়া করি। ইচ্ছে করলে আর 2 ঘন্টা বয়ান করা যাইত, আপনারাও বসবেন, বসবেন কি বসবেন না? বসবেন। কিন্তু আমি চিন্তা করলাম, এই যে রাত্র 11টা বাজে, আমার মাইকের আওয়াজে অনেক বাচ্চাদের ঘুম ডিস্টার্ব হইতে পারে, আপনাদের ফজর কাজা হইতে পারে। কিয়ামত পর্যন্ত ওয়াজ শুনলেন, আর একদিন ফজরের নামাজ কাজা হইল, এই ওয়াজটা কাজ হবে? কথা বলেন, কাজ হবে না। এজন্য আমরা জুমার ওয়াজ শুনি 40 মিনিট, খুব সুন্দর গুছায় গাছে আলোচনা করে। আপনিও যখন এখানে কেউ বয়ানে বসবে, তাকে সময় দেবেন 1 ঘন্টা, দেখবেন ডানে বামে কথা বলবে না, এই কিচ্ছা কাহিনী শোনাবে না। আমি যেইভাবে কোরআন হাদিসের কথাগুলো শোনাইলাম এইভাবে শোনাবে। এই জন্য চেষ্টা করবেন যিনি আলোচনা করবে সময়টা লিমিটেড বেঁধে দিবেন, 1 ঘন্টা সময় আপনার বিষয় এইটা, আমার বিষয় ছিল কিভাবে জাহান্নাম থেকে বাঁচবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে জাহান্নাম থেকে বাঁচার জন্য 4টা কাজ বেশি বেশি করবার তৌফিক দান করে, আমিন। এলাকাবাসী সবার জন্য দোয়া করি, প্রবাসীদের জন্য দোয়া করব, সবাই সবার জন্য দোয়া করব, ইস্তেগফার করে। যেটা বলতেছিলাম, ওই যে তওবা কবুলের জন্য 4 শর্ত, অতীতের গুনাহের জন্য অনুতপ্ত হওয়া, 2 নম্বরে রানিং গুনাহ বন্ধ করে দেওয়া, 3 নম্বরে ভবিষ্যতে গুনাহ করব না আল্লাহর সাথে ওয়াদা করা, 4 নম্বরে বান্দার হক নষ্ট করে থাকলে বান্দার হক বান্দার সাথে মিটাইয়া দেওয়া। আপনি জমি খাইতেছেন আরেকজনের, ওই জমির ফসলটা হজ করতেছেন মক্কায় গিয়া, কাজ হবে? কথা বলে না, কোনো কাজ হবে না। এই জন্য এই 4 কাজ করার পরে এরপরে বলবেন আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আসমান থেকে বলবে আমি তোর সমস্ত গুনাহ খাতা মাফ করে দিলাম। তওবা কবুল হওয়ার জন্য 4 কাজ, অতীতের গুনাহের জন্য অনুতপ্ত হওয়া, রানিং গুনাহ বন্ধ করে দাও। এটা অ্যান্টিবায়োটিক দিতেছে আপনাদেরকে, এই অ্যান্টিবায়োটিক বাসায় নিয়ে যান। ইস্তেগফার কবুল হলে দোয়া কবুল হবে, ইস্তেগফার কবুল না হলে দোয়া কবুল হবে না। আর ইস্তেগফার কবুল হবে 4 কাজে, অতীতের গুনাহের জন্য অনুতপ্ত হওয়া, মা বাবার সাথে সম্পর্ক ভালো না, আজকে গিয়ে মাফ চাইবেন। 2 নম্বরে রানিং গুনাহ বন্ধ, একজন মায়েরে খাওয়ায় আর একজন বাবারে খাওয়ায়, মা খাইলে মা ওই ঘরে আর বাবা এই ঘরে, কই পেয়েছেন এই নিয়ম? বুড়াকালে মোহব্বত বাড়ে, এদের বিছানা কেন আলাদা করছেন আপনি? কেন এদের বিছানা আলাদা করলেন? মা বাবাকে কেন আলাদা নিয়ে গেলেন? রানিং এই গুনাহ চলতেছে। গতকালকে এক মজলিসে শুনলাম এক মুরব্বী বলতেছেন যে আমি আলাদা থাকি, আমার বিবিও আলাদা থাকে, বিবি থাকে ঢাকা, আমি থাকি গ্রামে। ছোট ছেলের কাছে কি পরিমাণ গুনাহ হইতেছে আল্লাহই ভালো জানে। আব্বা আম্মাকে এক বিছানায় থাকতে দেন, বুড়া হয়েছে তো কি হয়েছে, এদের কি কথা বলতে মনে চায় না? আপনারা খারাপ দিকে কেন নিয়ে যান? এদের কি কথা বলতে মনে চায় না? এজন্য এই রানিং গুনাহ সমাজ থেকে বিদায় করে দেন, অন্যথা তওবা কবুল হবে না। 3 নম্বরে ভবিষ্যতে গুনাহ করব না আল্লাহর সাথে ওয়াদা করেন। 4 নম্বরে
বান্দার হক নষ্ট করে থাকলে বান্দার সাথেই বান্দার লেনদেন ক্লিয়ার করতে হবে। বান্দার সাথে বান্দার লেনদেন ক্লিয়ার না করলে আস্তাগফিরুল্লাহ বললেও কাজ হবে না। যখন এই চার কাজ করবেন, এরপরে বলবেন আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আসমান থেকে বলবে বান্দা তোর সব গুনাহ খাতা মাফ করে দিলাম, সুবহানাল্লাহ। এই চার কাজও করবেন না, ইস্তেগফার কবুল হবে না, ইস্তেগফার কবুল হবে না, দোয়াও কবুল হবে না। এই চার কাজ করার জন্য রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন এই চার কাজ করবার পরে তওবা করার তৌফিক দান করে, আমিন। সবাই আমার সাথে বলেন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আয় আল্লাহ, আয় আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় জীবনে অনেক গুনাহ করেছি, আল্লাহ তুমি মাফ করে দাও। আয় আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় মায়ের সাথে বাবার সাথে বেয়াদবি করেছি, করছি না ভাই? করছি কি না? মা শুনতেছে, আপনি এখানে বসে ওয়াজ শুনতে আসছেন, মা শুনতেছে, মা খুশি হইতেছে। আল্লাহ তুমি মাফ করে দাও। যার মা আছে মার কাছে গিয়ে মাফ চাইব, আর যার মা নাই শুক্রবারে কবরস্থানে গিয়ে মার কবরে দাঁড়ায়া রব্বির হামহুমা বলে দোয়া করব। আশা করি আল্লাহ আপনাকে মাফ করে দিবে। করবো তো ইনশাআল্লাহ। মা বাবা হলো হাতির মতো। আমরা শুনছি মুরব্বীদের কাছে, হাতি মরলেও লাখ টাকা, বেঁচে থাকলেও লাখ টাকা। মা বাবা দুনিয়াতে বেঁচে আছে তাও আপনি লাভবান, তার চেহারা দেখবেন গুনাহ মাফ হবে। আবার মা বাবা মারা গেছে, তার কবরে গিয়া শুক্রবার দিন দোয়া করবেন। নবী বলে মার কবরে দাঁড়াইয়া বাবার কবরে দাঁড়াইয়া শুক্রবার কোনো সন্তান দোয়া করলে আল্লাহ সন্তানের গুনাহ খাতা মাফ করে দেয়। আহারে দোস্ত, কি হারাইলেন, কি হারাইলেন দোস্ত, বুঝতেছেন না? কার সাথে খারাপ আচরণ করতেছেন বুঝতেছেন না। এই জন্য আল্লাহ পাক যেন আমাদেরকে আবার কখনো আসলে পিতা মাতার উপরে আলোচনা হবে, আল্লাহ মা বাবার খেদমত করার তৌফিক দান করে, আমিন। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। চোখটা বন্ধ করেন, একটু কবরের কথা মনে করেন। অতীতের মা বাবা যাদের নাই, মা বাবার কথা একটু স্মরণ করেন। চোখটা বন্ধ করেন। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. ওগো রব্বে কারীম, মেহেরবান খোদা, গভীর রজনীতে আয় আল্লাহ প্রচন্ড ঠান্ডার মধ্যে তোমার বান্দারা আয় আল্লাহ শেষ পর্যন্ত বসা ছিলেন। আল্লাহ যাদেরকে নিয়ে বসছি একটা লোক ওঠে নাই, ঠান্ডার মধ্যে নিচে বসে বসে কোরআনের আলোচনা শুনেছে। আল্লাহ গো, জানি না কোন নিয়ত করে তোমার বান্দারা এই গভীর রজনীতে কোরআনের আলোচনা শুনেছে। চেহারার দিকে তাকাইলে অনেকের মনে হয় আব্বা আম্মা নাই, কবরে ঘুমায় আছে। মালিক রে, এই গভীর রজনীতে আমরা যারা এতিম তোমার কাছে হাত তুলেছি, এখন এই দোয়াটা শেষ হয়ে গেলে আমরা যার যার ঘরে চলে যাব। যার মা আছে মাকে মা বলে ডাক দিব। জনম দুঃখনি মা, মালিক দরজার খুলে দিবে। মায়ের কাছে মাপতে বান্দার হক আদায় করে নিব। কিন্তু আমাদের যাদের মা নাই,
আমাদের যাদের মা কবরে ঘুমায় আছে, আমাদের যাদের বাবা কবরে ঘুমায় আছে, এই হাত দিয়েই তো মায়ের কবরে বাবার কবরে মাটি দিয়েছিলাম। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মালিক, এই হাত দিয়েই তো মা বাবার কবরে মাটি দিয়েছিলাম। আজকে মা নাই, বড্ড মনে চাই মায়ের চেহারাটা দেখতে। আজকে বাবা নাই, বড্ড মনে চাই বাবার চেহারাটা দেখতে। বুঝতে পারি নাই মা যে এত দামি জিনিস, বুঝতে পারি নাই বাবা যে এত দামি জিনিস। মা বাবা থাকার পরে তাদের খেজমত করতে পারি নাই। ও মালিক, অনেক সময় সন্তান খেজমত করতে চাইছে, আল্লাহ গো সন্তানের তখন টাকা ছিল না, মায়ের খেজমত হয় নাই। বাবা অসুস্থ ছিল, সন্তানের পকেটে টাকা নাই। আজকে দেখো ওই বান্দার কত টাকা, বান্দার কত টাকা, তার টাকার কোনো অভাব নাই, কিন্তু জনম দুঃখিনী মা দুনিয়াতে নাই। তাই তো তোমার বান্দারা মায়ের অভাব তো পুরো হবে না, মার কাছে মা পৌঁছাবার সুযোগ নাই। তাই তো তোমার বান্দারা মাদ্রাসায় এসে মায়ের শান্তির জন্য দান করে। সন্তানটার মাদ্রাসা ভর্তি করাইছে, দাদির জন্য দোয়া করাইতেছে, দাদার জন্য দোয়া করাইতেছে। মালিক মেহেরবানি করে আমাদের আব্বা আম্মাকে তুমি মাফ করে দাও। ওগো মালিক মেহেরবান খোদা, এই গভীর রজনীতে আল্লাহ গো শরীয়তপুরের আয় আল্লাহ এই নড়িয়ার ভিতরে আমরা গুনাহগারেরা তোমার কাছে হাত তুলেছি। আল্লাহ তোমার কি একটু মায়া লাগে না? তোমার বান্দাদের দিকে তাকায়া দেখো, তাদের চোখে পানি রে মালিক, তাদের চোখে পানি। পদ্মার আড়ালে মায়েরাও হাত তুলে কান্না করতেছে, হয়তো স্বামীর নির্যাতন সহ্য করতে পারতেছে না। ও মালিক, তোমার এক বান্দি দোয়া চেয়েছেন, তার সন্তান হয় না, তো তিনি সিদ্ধান্ত নিয়েছেন স্বামীর সংসার করবেন না, কারণ শ্বশুর দেখতে পারে না, শাশুড়ি দেখতে পারে না, মালিক দেবর ননদ কেউ দেখতে পারে না, যার সাথে সংসার করে স্বামী সেও দেখতে পারে না, কারণ তার পুত্র সন্তান হয় না, এজন্য তাকে দেখতে পারে না। আল্লাহ গো, ছেলে দেওয়া না দেওয়া তো তোমার ব্যাপার, তুমি তার মালিক। আল্লাহ ওই বোনের চোখের পানি কবুল করে আল্লাহ তুমি তাকে পুত্র সন্তানের মা হওয়ার তৌফিক দান করে দাও। ওগো রব্বে কারীম, যে মজলিস থেকে হাত তুলেছি আল্লাহ নিচের দিকে তাকায় দেখো কত সাদা দাড়িওয়ালা। আয় আল্লাহ, সামনে বছর নাও থাকতে পারে। আয় আল্লাহ, দাড়ি সাদাওয়ালাদের মধ্যে আমিও তো একজন আছি মালিক। মেহেরবানি করে যাদের দাড়িগুলো সাদা হয়ে গেছে, সাদা দাড়িওয়ালাদের বরকতে আল্লাহ তুমি আমাদের দোয়াগুলো কবুল করে নাও। আয় আল্লাহ, মাদ্রাসার হুজুরদের কাছে শুনলাম প্রবাসীরাও মাদ্রাসার দিকে নজর দেয়। আয় আল্লাহ, অত্র এই শরীয়তপুরে, আয় আল্লাহ শরীয়তপুর বাংলাদেশের মধ্যে শরীয়তপুর এমন একটা জেলা, আয় আল্লাহ যেই জেলার অধিকাংশ মানুষই ইটালি থাকে, লন্ডন থাকে। আয় আল্লাহ, প্রবাসী জিন্দিগি তাদের, আল্লাহ গো মেহেরবানি করে যেই প্রবাসীরা দেশের বাইরে থাকে, আল্লাহ প্রবাসীদের জিন্দিগির গুনাহ খাতা মাফ করে দাও। আয় আল্লাহ, প্রবাসীদের যে কষ্ট, আল্লাহ প্রবাসীদের যে কষ্ট বলার মতো না। চাকরি না থাকলে মা সন্দেহ করে, চাকরি না থাকলে বেতন না পাঠাইতে পারলে স্ত্রী সন্দেহ করে, শ্বশুর শাশুড়ি সন্দেহ করে। আয় আল্লাহ, বেচারারা বড় কষ্টের মধ্যে আছে। এক ইটালির যুবক তো সন্দেহে 3 মাস পরে আত্মহত্যাই করেছে, কারণ কেউ তার কথা বিশ্বাস করে না। বিবি বলে তুমি তোমার মাকে দাও, মা বলে তুই তোর শ্বশুর বাড়িতে টাকা পাঠাস। আয় আল্লাহ, এই কষ্ট নিয়ে তো যুবক দুনিয়া থেকে আত্মহত্যা করে চলে গেছে। আয় আল্লাহ তাআলা মেহেরবান খোদা, মেহেরবান খোদা, প্রবাসী যুবকদের দিলের ব্যথাগুলো আমাদের সকলকে বুঝবার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ, প্রবাসী বন্ধুরা
আরামের ঘুমকে হারাম করে শরীরের রক্তকে পানি বানায়া দেশে টাকা পাঠাইতেছেন, ওই টাকা দিয়ে আমরা আনন্দ উদযাপন করতেছি। আল্লাহ অন্তত ওই যুবকদের জন্য প্রত্যেক দিন 2 রাকাত নামাজ পড়ে পড়ে যুবকদের জন্য দোয়া করবার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ, যে মাহফিল থেকে তোমার কাছে হাত তুলেছি, আয় আল্লাহ এটা একটা মাদ্রাসার মাহফিল। আল্লাহ অনেক কষ্ট করে আলেম ওলামারা এলাকাবাসী মিলে আয় আল্লাহ মাহফিলের আয়োজন করেছেন। আল্লাহ মেহেরবানি করে যারা কষ্ট করে করে মাহফিলের আয়োজন করেছেন, আল্লাহ তাদের এই কষ্টকে আপনি কবুল করে নেন। রব্বে কারীম, এই এলাকার মানুষ আলেম ওলামাকে অনেক সম্মান করে। আয় আল্লাহ, সেই বাংলা বাজার থেকে যুবকেরা দেখলাম আয় আল্লাহ আলেম ওলামাদেরকে হুন্ডার মাধ্যমে, সামনে হুন্ডা পিছনে হুন্ডা মাঝখানে আলেম ওলামা, এইভাবে সম্মান দিয়ে তারা ইস্তেকবাল জানাইছে। তাতে বোঝা যায় এলাকার মানুষ আলেম ওলামাদেরকে ভালোই মহব্বত করে। আল্লাহ, যে যুবকেরা এরকম আয়োজন করেছে, আল্লাহ যুবকদেরকে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ, যে যুবকেরা দিনী কাজের জন্য আয় আল্লাহ মাসকে মাস কষ্ট করলো, এমন যুবকের মা বাবা হওয়াও তকদিরের বিষয়। আল্লাহ মেহেরবানি করে প্রত্যেকটা যুবককে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ বৃদ্ধ বাবাজিদেরকে তুমি কবুল করে নাও। এই এলাকার কবরবাসীকে আল্লাহ তুমি জান্নাতের জন্য কবুল করে নাও। এলাকার প্রত্যেকটা ইমাম সাহেবকে আয় আল্লাহ নির্ভয়ে বুক ফুলিয়ে কোরআন হাদিসের কথা বলবার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ, আজকে যে মাহফিল হলো, আল্লাহ এই মাহফিলকে উপলক্ষ করে আল্লাহ যত কাজ আমরা করেছি এর মধ্যে কোনো ভুলভ্রান্তি থাকলে আল্লাহ ভুলভ্রান্তিগুলো তুমি মাফ করে দিও। আয় আল্লাহ, মাইকের আওয়াজ যত দূর যায়, যারা আমিন আমিন বলছে তোমার কাছে শেষ ফরিয়াদ, আল্লাহ আমিন বলার কারণে আমাদেরকে মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ, মক্কা মদিনা না ঘুরায়া আল্লাহ তুমি আমাদেরকে কবরের দেশে ডাক দিও না। আয় আল্লাহ, যেই চোখ মক্কা দেখে নাই, যেই চোখ মদিনা দেখে নাই, এই চোখের কোনো দাম নাই। আল্লাহ মক্কা মদিনা দেখার তৌফিক দান করে দাও। এলাকাবাসীকে কবুল করে নাও। আল্লাহ মাদ্রাসাকে কবুল করে নাও। আল্লাহ এলাকাবাসীর কবরগুলোকে তুমি কবুল করে নাও। প্রত্যেক বছর আর সুন্দর করে কোরআনের মজমা মিলাইতে পারে আল্লাহ তুমি তৌফিক দান করে দাও। আয় আল্লাহ, যে লোকগুলোকে নিয়ে বসছিলাম বয়ানে, সবাই পাগলের মতো বসা ছিল। আল্লাহ খুব মনোযোগ সহকারে কোরআনের কথা শুনেছে। আল্লাহ সকলকে আপনি কোরআনের পাখি বানায়া দেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।